নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার এমন 100টি উপদেশ নিয়ে যার প্রতিটিতে লুকিয়ে আছে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান। আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের প্রতিটি সমস্যার উত্তর পেয়ে যাবে। সে তার জীবনে সেই সব কিছু লাভ করবে যা সে সত্যিই চায়। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল, কাউকে কখনো নিজের প্রকৃত বন্ধু বলে ভাবো না। কলিযুগের মানুষ আজ বড়ই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখানে সবাই শুধু আপন বলে ভান করে। তুমি লক্ষ্য করবে, যেখানেই তুমি ভালো করবে সেখান থেকেই কষ্ট আসবে। এখানে কেউ নিঃস্বার্থভাবে তোমার মঙ্গল চায় না, সবাই কেবল তোমার থেকে কিছু পাওয়ার চেষ্টা করে। যাদের কাছে থেকে কোনো লাভ হবে না তারা তোমার খোঁজও নেবে না, কথাও বলবে না। তাই কাউকে নিজের বলে ভাবো না, তাদের সঙ্গে সম্পর্ক গড়ো না, কারণ যখনই তুমি কাউকে আপন করে নেবে তখনই তারা তোমাকে ব্যবহার করতে শুরু করবে। এই পৃথিবীকে যত বেশি বুঝবে ততই তুমি একা থাকতে ভালোবাসতে শেখো। এর অর্থ এই নয় যে সব কিছু ছেড়ে পাহাড় জঙ্গলে চলে যেতে হবে। এর মানে হলো তুমি মানুষদের ভিড়ে নিজেকে মানিয়ে নিতে পারবে না। নিজের সুখ অন্যদের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা বন্ধ করো। নিঃস্বার্থ ভালোবাসা এই যুগে আর খুঁজে পাওয়া যায় না। মানুষদের সঙ্গে মিশো, কিন্তু আবেগ জড়িয়ে রেখো না। এমন সম্পর্কই রাখো যাতে না তোমার হৃদয় ভাঙে, না অন্য কারো অনুভব আহত হয়। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো, তোমার আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের কখনোই তোমার সাফল্য বা আনন্দ ভালো লাগে না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পিতার সমান সম্মান দিতেন। ধৃতরাষ্ট্র যা বলতেন যুধিষ্ঠির ও পাণ্ডবরা তা মেনে নিতেন। কিন্তু ধৃতরাষ্ট্র সর্বদা তার পুত্র দুর্যোধনের কথায় পাণ্ডবদের প্রতি অন্যায় ও অধর্ম করতেন এবং বারবার তাদের কষ্ট দিতেন। তবুও পাণ্ডবরা চুপচাপ সব সহ্য করতেন, ভাবতেন ধৃতরাষ্ট্র আমাদের পিতার মতো, দুর্যোধন ভাইয়ের মতো। এই সম্পর্ক বজায় রাখতেই তাদের দুর্বিষহ জীবন যাপন করতে হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তাকে অপমান করেছিল তার নিজের ভাসুরেরা। তারা কেউ বাইরের শত্রু ছিল না, সবাই ছিল আপনজন, রক্তের সম্পর্কের মানুষ। এটা হাজার হাজার বছর আগের কথা, আর আজকের যুগ তো আরও অনেক বেশি পরিবর্তিত, আরও বেশি কঠিন। অথচ আমরা এখনও সম্পর্কের জালে আটকে পড়ে সারা জীবন কষ্ট পেতে থাকি। তুমি দেখবে, যে মানুষ সম্পর্ক বেশি রক্ষা করে মানুষ তাকে সবচেয়ে বেশি বোকা ভাবে। সবাই তার সঙ্গে দুর্ব্যবহার করে, তাকে অবহেলা করে এবং তার থেকেই সবচেয়ে বেশি ফায়দা লুটে। তাই সম্পর্কের এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে নিজের জীবন নষ্ট করো না। শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো, কলিযুগে সমস্ত সম্পর্কই হবে শুধু মুখের কথা আর স্বার্থের উপর নির্ভরশীল। তাই তুমি যা দেখো, যা বোঝো তা প্রকৃত নয়। যখন তুমি কারো বাহ্যিক ভান দেখে বিশ্বাস করে বসো, তখনই তারা তোমাকে কষ্ট দেওয়ার, তোমাকে দুঃখ দেওয়ার অধিকার পেয়ে যায়। তাই যে মানুষ খুব মিষ্টি করে কথা বলে বা তোমার খুব কাছের হওয়ার ভান করে, তার থেকে দূরে থাকাই ভালো। আজকের দিনে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা একেবারেই উচিত নয়। কেউ যতই আবেগের কথা বলুক, কাছের হওয়ার কথা বলুক, সে যদি তার কথা কাজে প্রমাণ না দেয় তবে তার কথার কোনো মূল্য নেই। যে কেবল কথা বলে কাজে কিছু করে না, এমন মানুষের থেকে সবসময় দূরে থাকো। শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হলো, যখন তোমার সঙ্গে কোনো অন্যায় হচ্ছে তখন একে মোটেও সহ্য করো না, বরং শুরুতেই তাকে থামাও। কারণ একবার যদি তুমি অন্যায় সহ্য করো তাহলে মানুষ বারবার সেই একই আচরণ করবে তোমার সঙ্গে। তুমি সহ্য করছো বলেই মানুষ তোমাকে মহান ভাবে না, বরং দুর্বল মনে করে। আর তখন তারা আরও খারাপ ব্যবহার করতে শুরু করে। এই পৃথিবী আজ অনেক বদলে গেছে। এখানে তুমি যদি খুব ভালো হতে যাও তাহলে মানুষ তোমাকে পিষে ফেলবে। তাই কেউ যদি তোমার সঙ্গে এমন আচরণ করে যা তোমার হৃদয়কে কষ্ট দেয় বা ভুল মনে হয়, তাহলে সেই আচরণ একটুও সহ্য করো না। শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম শিক্ষা হলো, যে মানুষ তোমাকে একবার কষ্ট দিয়েছে, বিশ্বাস ভেঙেছে বা কোনোভাবে তোমার ক্ষতি করেছে, তাকে জীবনে কখনো দ্বিতীয় সুযোগ দিও না। সে যতই বলুক যে সে বদলে গেছে, তবু তাকে আবার নিজের জীবনে জায়গা দিও না। কাউকে ক্ষমা করা নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া আর তার ভুল ভুলে গিয়ে আবার তাকে সুযোগ দেওয়া, এই দুটির মধ্যে পার্থক্য অনেক। তাই যে ইচ্ছে করে তোমাকে আঘাত করেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নিজেকেই আবার সেই যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া।
ষষ্ঠ শিক্ষা হলো, আজকের যুগে আর কাউকে নিজের বলে ভাবা বন্ধ করে দাও। তোমার মনে কখনোই মানুষ দিয়ে ভরার চেষ্টা করো না, কারণ যতক্ষণ তুমি নিজের মনের শূন্যতা পূরণ করতে অন্যদের উপর নির্ভর করো, ততক্ষণ সেই শূন্যতা কোনোদিন পূর্ণ হবে না। কেউ কোনোদিন তোমার মনের সম্পূর্ণ জায়গা নিতে পারে না। সে কখনোই তোমার ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নিজের জীবন একটু গভীরভাবে খতিয়ে দেখো, অতীতের দিকে ফিরে তাকাও। যাদের তুমি একসময় খুব মূল্য দিয়েছিলে, যাদের তুমি ভেবেছিলে তোমার সুখের কারণ, তারা হয়তো আজ আর তোমার জীবনের অংশই নয়। মহাভারতের যুদ্ধ চলাকালে অর্জুন দেখেছিল যে যাদের বিরুদ্ধে সে লড়তে যাচ্ছে, তারা সবাই তার আপনজন। তার মনে প্রশ্ন জেগেছিল, কিভাবে সে তাদের সঙ্গে যুদ্ধ করবে, কিভাবে তাদের হত্যা করবে। তখন তার মনে আপনত্বের আবেগ জেগে উঠেছিল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাদের তুমি নিজের বলে ভাবছ, তারাই তো বারবার তোমাদের 5 ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছে। তারাই সভায় তোমার স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছে। এই দুর্যোধনই তো ভীমকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। 13 বছর ধরে বনবাসে তোমাদের ঘুরে বেড়াতে হয়েছে, সেই দুঃখের কারণও এরাই। আর তুমি তাদের নিজের লোক বলে ভাবছ। এই তো আমাদের সবার জীবনের কাহিনী। যাদের আমরা আপন বলে ধরে নিই, যাদের জন্য বারবার কষ্ট পাই, তারাই প্রায়শই আমাদের সব দুঃখের উৎস হয়ে দাঁড়ায়। আমাদের প্রতিটি যন্ত্রণার পেছনে সেই আপন ভেবে নেওয়া মানুষগুলোর হাতই থাকে। তাই এই জগতে আপন ভেবে কারো প্রতি মায়া জন্ম দিয়ে নিজের জীবন নষ্ট করো না। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি শিক্ষা হলো, জীবনে যা কিছু তুমি পেতে চাও, তা পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা না করো, যুদ্ধ না করো, তবে যখন তা না পাবে বা হারাবে, তখন কান্নাকাটি বা আফসোস করার কোনো অধিকার তোমার থাকবে না। এই জীবন তোমার, এখানে যা কিছু পেতে চাও, তার জন্য তোমাকেই সংগ্রাম করতে হবে। মানুষ প্রায়শই দোষ দেয় অন্যদের। কারো জন্য জীবন নষ্ট হয়েছে, পরিস্থিতির জন্য সে তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু সত্য হলো, যদি তুমি নিজের ইচ্ছেমতো কিছু অর্জন করতে না পারো, তার পুরো দায়িত্ব কেবল তোমার, আর কারো নয়। তাই জীবনে যা চাইছ, তার উপযুক্ত হয়ে ওঠো এবং নিজেকে যজ্ঞ করে তোলার জন্য কঠোর পরিশ্রম করাই একমাত্র পথ। শ্রীমদ্ভগবদ্গীতার আরও একটি গভীর শিক্ষা হলো, তুমি কখনোই ভেবে নিও না যে তুমি এই পৃথিবীকে বা মানুষদের পুরোপুরি বুঝে গেছো। মানুষকে তুমি যতটুকু চিনতে পারো, তা তাদের সঙ্গে তোমার কাজ বা যোগাযোগের সীমাবদ্ধ পরিসরে। এই জগৎ অনেক বড়, এখানে প্রতিটি মানুষ একাধিক স্তরে বেঁচে থাকে। সবাই মুখোশ পরে বাঁচে, সবাই নিজেকে ভালো দেখানোর জন্য অভিনয় করে। যখন তুমি কারো সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ো, তখন ধীরে ধীরে তার আসল রূপ ফুটে ওঠে। তখন তুমি অবাক হয়ে ভাবো, এই মানুষটি তো বাইরে থেকে যেমন দেখাতো, আসলে সে তেমন নয়। তুমি যতই অভিজ্ঞ হও না কেন, প্রতিটি নতুন মানুষ, প্রতিটি নতুন সম্পর্ক তোমাকে নতুনভাবে চমকে দেবে। যাকে তুমি বাইরে থেকে ভালো মনে করেছিলে, সে হয়তো তোমার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। আবার যাকে তুমি অবিশ্বস্ত ভেবেছিলে, একদিন সেই তোমার পাশে দাঁড়াতে পারে। তাই মনের ভেতর থেকে এই ধারণা একবারে মুছে ফেলো যে তুমি মানুষ বা দুনিয়াকে ঠিকঠাক বুঝে গেছো। বরং নিজেকে এই সত্যের জন্য প্রস্তুত করো, এই পৃথিবীতে কেউ কখন কি করবে, ভালো হবে না খারাপ, কিছুই নিশ্চিত নয়। তুমি যদি এই সত্য মেনে নিতে পারো, তাহলে কোনো মানুষের আচরণ তোমাকে আর আঘাত দিতে পারবে না। কেউ তোমার হৃদয়ে ব্যথা দিতে পারবে না, কারণ তুমি তখন সব কিছুর জন্য প্রস্তুত থাকবে। শ্রীমদ্ভগবদ্গীতার এক নতুন শিক্ষা হলো, তুমি যেন নিজে ভালো করে বুঝে নাও যে জীবনে তুমি আসলে কি চাও। অধিকাংশ মানুষ কেবল বেঁচে থাকে, তারপর একদিন এই জীবন শেষ করে দেয়। তারা শুধুই সমাজের দেখানো পথে হাঁটে, পড়াশোনা করে, টাকা উপার্জন করে, সংসার গড়ে তোলে, তারপর একদিন মৃত্যুর দিকে চলে যায়। কিন্তু জীবন কি কেবল এতটুকুই? জীবন তার চেয়ে অনেক বেশি কিছু, আর প্রতিটি মানুষের লক্ষ্য একে অপরের থেকে আলাদা। তোমারও জানতে হবে, তোমার জীবনের গন্তব্য ঠিক কোথায়। তুমি যদি জানোই না কোথায় যেতে চাও, তাহলে কোন পথ ধরবে তাই বা কিভাবে বুঝবে? ঘুমের ঘোরে যেন জীবন শেষ না হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বলদের শক্তি হওয়া, তাদের রক্ষা করা যারা নিজেদের রক্ষা করতে পারে না। তেমনি প্রতিটি মানুষের উচিত নিজের প্রকৃতি ও গন্তব্য সম্পর্কে সচেতন হওয়া, জানতে পারা যে তাকে জীবনে কোথায় পৌঁছাতে হবে, আর সে অনুযায়ী কোন পথে হাঁটা উচিত।
আরেকটি অমূল্য শিক্ষা হলো নিজের মন থেকে আমি আর আমার এই অহংবোধ সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে শেখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যখন কাজ করো তখন কারো ভয় করো না, নিজেকে কর্তা ভাবা ছেড়ে দাও। আমি করছি, আমার কিছু, এই ধারণাগুলো পরিত্যাগ করো, তাহলেই তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যত বেশি তুমি আমি আর আমার এর মধ্যে আটকে থাকবে, ততই জীবনে সুখ ও দুঃখের দোলাচলে পড়ে থাকবে। তুমি যাদের আপন ভাবো, সেখান থেকেই দুঃখের সূচনা হয়। যেখানে তুমি আমি বলো, সেখানেই নিজেকে প্রমাণ করার এক অদৃশ্য বোঝা পড়ে যায়, যেখানে কেবল কষ্টই কষ্ট। মানুষ জীবনের একটা বিশাল সময় ব্যয় করে এই প্রমাণ করতে যে সে কিছু একটা, কিন্তু আসলে কেউই তো ভাবে না তুমি কে বা তুমি কি করো। তাই এই বৃথা চেষ্টায় সময় নষ্ট করো না। যত বেশি তুমি আমি আর আমার ভাববে, ততই জীবনে দুঃখ ডাকবে। জীবনের সব দুঃখ আসে এই অহংবোধ আর মায়া থেকে। যদি তুমি এই আমি ও আমার ছেড়ে দিতে পারো, তাহলে জীবনে আর কোনো দুঃখ আসতে পারবে না। একবার যদি তা চলে যায়, তাহলে কেবল আনন্দই থেকে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন, তোমার সব চিন্তা আসলে অর্থহীন। একজন মানুষ যত চিন্তা করে, তার বেশিরভাগেরই কোনো বাস্তব ভিত্তি থাকে না। কারণ যেটা ঘটার তা হবেই, আর যেটা ঘটবে না তা নিয়েও চিন্তার কোনো মানে হয় না। তাই যেটা হবেই সেটা নিয়ে দুশ্চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে কি হবে? জন্ম আমাদের হাতে ছিল না, মৃত্যু আমাদের হাতে থাকবে না, তাহলে মাঝখানের এই সাময়িক জীবন নিয়েও এত চিন্তা করার কি দরকার? বরং যেটুকু জীবন পেয়েছ, সেটা যেন আনন্দ নিয়ে বাঁচতে শেখো। এবং শ্রীমদ্ভগবদ্গীতার আরও একটি গভীর শিক্ষা হলো, এই কলিযুগে যে ব্যক্তি অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করে, তার কেবল কষ্টই বাড়ে। নিজেকে কখনো এমন করে গড়ো না যাতে সবাই তোমাকে ব্যবহার করে নিজের মতো চলে যায়। ভালো মানুষ হওয়া আর বোকা হওয়ার মধ্যে বড় একটা পার্থক্য আছে। ভালো মানুষ কখনো অন্যায় করে না এবং কাউকে তার ওপর অন্যায় করতেও দেয় না, কিন্তু বোকা মানুষ অন্যদের উপকার করতে গিয়ে সর্বত্র নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তাই এতটুকু বুদ্ধি থাকা দরকার, নিজে যেন কারো ক্ষতি না করো এবং কেউ যেন তোমার ক্ষতি করতে না পারে। যদি কেউ সহজেই তোমাকে কষ্ট দিয়ে দূরে সরে যেতে পারে, তাহলে নিজের সেই স্বভাবটিকে ঠিক করো। এই পৃথিবীতে যত বেশি সহজ, কোমল আর দুর্বল হয়ে থাকবে, তত বেশি মানুষ তোমার ওপর অত্যাচার করবে, তোমাকে ব্যবহার করবে। এই সত্যটা বুঝে যাওয়া দরকার, যাতে আর কেউ তোমাকে ঠকাতে না পারে, আর তুমি নিজেও নিজের প্রতি অবিচার না করো। তাই এমন একটা মনোভাব গড়ে তোলো, যাতে কেউ তোমার সঙ্গে অন্যায় করার আগে হাজারবার ভাবে, এই মানুষটি চুপচাপ কষ্ট সয় নেবে না। মনে রেখো, আজকের যুগে মানুষ তাকেই ভয় পায় যে নিজের শক্তি দেখাতে জানে, আর যে দুর্বলতা দেখায় তাকেই সবাই ভয় দেখায়। তাই নিজেকে সিংহের মতো বাঁচতে শেখো। এটাই গীতার জ্ঞান। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি শিক্ষা হলো, তোমার অন্তরের গোপন কথা বা গভীর কষ্টগুলো সবার কাছে প্রকাশ করো না। যাকে আপনি আপন ভেবে নিজের মনের সব কথা বলেন, একদিন সেই মানুষই তোমাকে ভাবাবে তুমি কি ভুলটাই না করেছিলে। কারণ এই পৃথিবীতে কেউ কারো সত্যিকারের আপন নয়। এই জগৎ কেবল সেই দিকেই ঝোঁকে যেখানে লাভ আছে, যেখানে স্বার্থ জড়িত। যেই মুহূর্তে তারা তোমার থেকে কিছু পাওয়া বন্ধ করে, তখন তারাই তোমার দুর্বলতা, কষ্ট আর গোপন কথা সবার সামনে বলে বেড়ায়। তাই হৃদয়ের সবচেয়ে গোপন কথা কেবল নিজের মনের মধ্যেই রাখো। আরও একটি গহীন সত্য হলো, যতক্ষণ তুমি অন্যের কাছ থেকে সম্মানের আশা করে যাবে, ততক্ষণ অবমাননাই তোমার ভাগ্যে জুটবে। যতক্ষণ তোমার মনে এই চাওয়া থাকবে যে কেউ তোমাকে সম্মান দিক, ততক্ষণ কেউই তোমাকে সম্মান দেবে না। মানুষের কাছে কখনো সম্মানের প্রত্যাশা করো না। এই পৃথিবীর মানুষ খুব স্বার্থপর। যতক্ষণ তাদের প্রয়োজন মেটে, ততক্ষণ তারা তোমার পাশে থাকে। তুমি যদি সারা জীবন তাদের জন্য করে যাও, তাও একদিন তারা তোমার সব অবদান ভুলে যাবে। সম্পর্ক ভাঙতে তাদের এক মিনিটও লাগবে না, আর তুমি সেই সম্পর্কের জন্য নিজের জীবনটাকেই নিঃশেষ করে দেবে, এই আশা নিয়ে যে তারা একদিন তোমাকে সম্মান দেবে। কিন্তু সত্যিটা হলো, এই মানুষগুলো কাউকেই আপন ভাবে না। তাই আর মানুষের জন্য নিজেকে বিসর্জন দিও না, বরং নিজেকে ভালোবেসে নিজের জন্য বাঁচতে শেখো। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি অমূল্য শিক্ষা হলো, যা কিছু ঘটে তা ভালোই ঘটে। এখন যা ঘটছে সেটাও ভালো, আর ভবিষ্যতে যা ঘটবে সেটাও ভালোই হবে।
এই কথাটা শুনতে যতটা সহজ, বোঝা ততটাই কঠিন। কারণ যখন জীবনে কোনো অন্যায় হয়, কোনো কষ্ট আসে, তখন পুরো পৃথিবীটাই আমাদের কাছে ভুল বলে মনে হয়। তখন এই জীবনটাই অসহ্য লাগে, প্রতিটি মানুষ স্বার্থপর আর নিষ্ঠুর মনে হয়। মনে হয় আমাদের জীবনেই সব দুঃখ, সব কষ্ট যেন জমা পড়েছে। তখন গীতার এই বাণী বিশ্বাস করাটাই অসম্ভব হয়ে ওঠে। কিন্তু সত্যিটা হলো, যখন কষ্ট আসে তখনই মানুষ সাহসী আর যোগ্য হয়ে ওঠে। যখন কেউ আমাদের আঘাত করে, সেই আঘাতই আমাদের চোখ খুলে দেয় আমরা যাদের জন্য এত কিছু করছিলাম তারা আসলে আমাদের কোনো মূল্যই দেয় না। যাদের জন্য জীবন দিচ্ছিলাম তারা তো আমাদের মনেও রাখেনি। ঠিক যেমন একটা মা নিজের শিশুকে তেতো ওষুধ খাওয়ায় সেই শিশুর ভালো হোক বলেই। শিশুটি যদিও সেই ওষুধ পছন্দ করে না, তবুও সেই তেতো ওষুধই তার অসুখ সারিয়ে তোলে। তেমনি জীবনের দুঃখগুলোও আমাদের প্রকৃত সত্য দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ কেবল ততটুকুই সত্য মেনে চলে যতটা তার চোখে দেখানো হয় বা যতটা তাকে বোঝানো হয়। কিন্তু কারো সত্যিকারের রূপ বোঝা যায় না যতক্ষণ না জীবনে দুঃখ আসে। মানুষ যতক্ষণ তোমার থেকে নিজের স্বার্থ মেটাতে পারে ততক্ষণ সে একরকম ব্যবহার করে। কিন্তু যেই মুহূর্তে সে আর কিছু পায় না, তখনই তার আসল মুখটা তোমার সামনে আসে, যেটা মনে গভীর আঘাত দেয়। সত্যি বলতে, পৃথিবীর প্রতিটি মানুষই মুখোশ পরে ঘোরে। যতক্ষণ না কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ততক্ষণ পর্যন্ত তুমি তার প্রকৃত রূপ চিনতেই পারবে না। তাই বলা হয়, যে মানুষ তোমাকে আপন ভেবে আঘাত করেছে সেটাও ভালোই হয়েছে। জীবনে কষ্ট থাকা দরকার, কারণ তাই আমাদের শেখায় কিভাবে লড়াই করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় আর কিভাবে মানুষকে চিনতে হয়। আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, জীবনে কখনোই কাউকে এতটা গুরুত্ব দিও না যে তুমি তার ওপর নির্ভরশীল হয়ে পড়ো। যতক্ষণ তুমি স্বাধীন থাকবে ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহারও করতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে নিজের প্রয়োজনে অপরিহার্য করে ফেলো, তখন থেকেই সে তোমার ওপর আধিপত্য দেখাতে শুরু করে। তুমি তার কাছে কেবল এক টুকরো উপকার বা প্রয়োজনে পরিণত হও, আর সেই সুযোগেই তোমাকে সে শোষণ করে যাবে। তাই কখনোই নিজের সুখ, নিজের অস্তিত্ব অন্য কারো হাতে তুলে দিও না। জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো, এটাই গীতার শিক্ষা। যেদিন তুমি নিজের জীবন কাউকে নির্ভর করে ফেলো, সেদিন থেকেই তুমি তার দাস হয়ে যাও। শুধু অপরিচিতরা নয়, এমনকি যারা নিজেদের চাকর বা সাহায্যকারী বলেও পরিচিত, তারাও যদি বোঝে তুমি ওদের ছাড়া কিছুই পারো না, তখন তারা তোমাকে নাচাতে শুরু করে। তারা জানে তুমি নিজে কাজ করতে পারো না, অন্য কাউকে পাবে না, তখনই তারা তোমার ওপর আধিপত্য দেখায়। কিন্তু যখন তারা বুঝে যায় তুমি একা কাজ চালিয়ে নিতে পারো, তোমার হাতে হাজারটা বিকল্প আছে, তখন তারা চুপচাপ নিজেদের কাজ ঠিকঠাক করে নেয়। তুমি যদি এমন কোনো চাকরিতে থাকো যেখানে বসের অন্যায় সহ্য করেও মুখ বন্ধ রাখতে হয় কারণ তুমি তার ওপর নির্ভরশীল, তাহলে সে সেই নির্ভরতার পুরো সুযোগ নেবে। তুমি যদি এমন একটি পরিবারের সঙ্গে থাকো যেখানে নির্ভর করে থাকতে হয়, তাহলে তারা তোমাকে পুরোপুরি শোষণ করবে, কারণ তুমি চাইলে অন্য কোথাও যেতে পারো না, সারাক্ষণ ওদের নিয়েই থাকতে হয়। তখন তারা তোমার মাথায় চেপে বসে আর তোমাকে নিজেদের ইচ্ছে মতো চালাতে থাকে। মানুষ দুর্বলের ওপরই দাপট দেখায়। তুমি হাজারটা ভালো কাজ করো, ওদের খুশি রাখো, তবুও তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। যদি তোমার কোনো প্রতিভা থাকে, তাহলে তারা সেটাকেই কেটে ফেলবে যাতে তুমি সামনে এগোতে না পারো। অন্যের ওপর নির্ভর করা মানেই নিজের ডানা কেটে ফেলা, আর এটা মৃত্যুর থেকেও ভয়ানক। নির্ভরতা তোমাকে দাসে পরিণত করে। খেয়াল করে দেখো, যাদের ওপর তুমি নির্ভর করো তারাই তোমার জীবনটা ধ্বংস করে দেয়। জীবনের সব কষ্ট আসে সেই সব মানুষের কাছ থেকে যাদের তুমি নিজের বলে ধরে নিয়ে নির্ভর করো। নির্ভরতা শুধু দেহ বা কাজে নয়, মনেও হয়। সবচেয়ে ভয়ানক নির্ভরতা হলো মানসিক, যেখানে আমরা ভাবি আমাদের দেখভাল করার কেউ না থাকলে আমরা সুখী থাকতে পারবো না। মানুষ একাকিত্ব সহ্য করতে পারে না, আর সেই কারণেই এমন অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যারা সেই মানসিক নির্ভরতার সুযোগ নেয়। তুমি ভাবো তাদের ভালোবাসলেই তুমি শান্তি পাবে, অথচ তারাই তোমার চোখে রক্তজল এনে দেয়, তোমার জীবনকে নরক বানিয়ে ফেলে। একটা কথা মনে রেখো, মা বাবা ছাড়া এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যার ওপর তুমি নির্ভর করেছো আর সে তোমাকে সুযোগের ফাঁদে ফেলেনি। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি শিক্ষা হলো, যখনই একা লাগবে
তখন এই সত্যটা মনে রেখো যে তুমি একাই এই পৃথিবীতে এসেছো এবং একাই চলে যাবে। এখানে কেউ চিরদিন তোমার আপন নয়। মা বাবা যারা জন্ম দিয়েছেন তারাও একদিন তোমার পাশে থাকবে না, তাহলে অন্যের কাছ থেকে কিসের আশা? যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে মনে রেখো ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন, তিনিই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি কাউকে ছেড়ে যাই না, কারণ তারা সবাই আমার সন্তান। তাই একাকিত্বে দুঃখ পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, বরং যে ভুল মানুষটির সঙ্গে থেকেছ তার থেকে দূরে থাকাটাই ভালো। বলা হয় কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো, কিন্তু আরেকটা কথাও আছে, খারাপ কিছুর থেকে কিছুই না থাকাই ভালো। মানে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকাই শ্রেয়। তাই একা থাকলে মন খারাপ করো না, বরং নিজেকে আরও শক্ত করো। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি শিক্ষা হলো, জীবনে যখনই কোনো কষ্ট আসুক তখন হাল ছাড়ো না, একটু ধৈর্য ধরো। যে নিজেকে সংযত রাখতে পারে আর কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে জানে, সেই সহজেই সব সমস্যাকে অতিক্রম করতে পারে। কিন্তু যারা ভয় পেয়ে বসে তাদের কষ্ট আরও বাড়ে। যারা সাহস হারায় না তারাই কঠিনতম সময়েও জয়ী হয়। আরেকটি শিক্ষা হলো, যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তাকে অভিশাপ দিও না, মন খারাপ করো না, বরং এটাই শিখে নাও যে মানুষ কখনো তোমার ভাবনার মতো হয় না। তাই কারো কাছ থেকে এমন কিছু আশা করো না যা পড়ে তোমার হৃদয় ভাঙে। হৃদয় দিও সেই ঈশ্বরকে, তখন আর কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। গীতার দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন আর বুদ্ধিকে আমার মধ্যে স্থাপন করো, হৃদয় আমায় দাও, তাহলে কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। শ্রীমদ্ভগবদ্গীতার আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তোমার অতীতকে ভুলে যাও। যদি তুমি বারবার অতীতের কষ্ট নিয়ে বাঁচতে থাকো তাহলে বর্তমান কখনোই সুখকর হবে না। যারা জ্ঞানী তারা অতীত নিয়ে আফসোস করে না। অতীত যেমনই হোক সেটা যেন বর্তমানকে গ্রাস না করে। যা হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও। নিজেকে বলো, এবার আর সেই ভুল হবে না। আর একটি মহান সত্য হলো, ভালোবাসো তাকে যে ভালোবাসার যোগ্য। যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তাকে ভালোবেসে নিজেকে কষ্ট দিও না। যত দূরে থাকবে এমন মানুষ থেকে তত ভালো। সবশেষে এই জগতের সবচেয়ে ঈর্ষাকাতর মানুষগুলোই আমাদের আত্মীয়। বাইরের লোকেরা তো তোমার জীবনের খবরই রাখে না, তারা চায় তুমি এগিয়ে যাও। কিন্তু তোমার আত্মীয়রাই তোমার জীবনের প্রতি পদক্ষেপে চোখ রাখে। তারা মুখে বলবে তুমি সফল হও, খুশি থেকো, কিন্তু যখন তুমি সত্যিই সফল হবে তখন তারাই তোমার সফলতা দেখে জ্বলে উঠবে। অনেক সময় যখন সারা পৃথিবী তোমাকে ভালোবাসে, প্রশংসা করে, তখন তোমার আত্মীয়রাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মহাভারতের যুদ্ধ বাইরের কোনো শত্রুর সঙ্গে হয়নি, বরং সেটি ছিল ভাইদের মধ্যে সংঘর্ষ। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সুখ সহ্য করতে পারত না। যখনই পাণ্ডবরা কোনো সাফল্য অর্জন করত সে অস্থির হয়ে যেত। ভাইয়ে ভাইয়ে এই ঈর্ষা থেকেই এমন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে কতজন প্রাণ হারিয়েছে তা শুধু ঈশ্বরই জানেন। গীতার এক মহৎ শিক্ষা হলো, তুমি যাকে যত বেশি ভালোবাসো সেই তোমাকে সবচেয়ে বেশি কাঁদায়। পৃথিবীতে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটে, কিন্তু আমাদের মন ততটা বিচলিত হয় না। কিন্তু যখন কোনো প্রিয়জনের কিছু হয় তখন বুকের ভেতরটা ছিঁড়ে যায়। বাইরের মানুষের আচরণে যতটা কষ্ট পাই না তার চেয়ে অনেক বেশি লাগে নিজের মানুষদের ব্যবহারে। বাইরের জগৎ বদলে গেলে আমাদের খুব একটা কষ্ট হয় না, কিন্তু নিজের মানুষ বদলে গেলে সে কষ্ট গভীর হয়। যার সঙ্গে তুমি যত গভীরভাবে জড়িয়ে পড়ো তার থেকে ততই আঘাত পাও। যারা জীবনে কাউকে খুব বেশি ভালোবেসেছে তারাই সবচেয়ে বেশি কেঁদেছে। মা বাবা কাঁদে তাদের সন্তানদের জন্য, প্রেমিক কাঁদে ভালোবাসার জন্য। কাউকে যদি তুমি খুব আপন করে নাও তাহলে শেষ পর্যন্ত তার কাছ থেকেই আঘাত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকেই বলে, আমি যার কাছ থেকে এটা আশা করিনি সেখান থেকেই প্রতারণা পেয়েছি। কিন্তু প্রতারণা কেন পেলে? কারণ তুমি যাকে নিজের ভাবনি তাকেই নিজের জীবন দিয়েছ, তাকে এমন একটি স্থান দিয়েছ যা সে কখনোই প্রাপ্য ছিল না। তার ওপর এমন বিশ্বাস রেখেছ যা তার যোগ্যতায় ছিল না। তাই ভুল শুধু তার নয়, তোমারও, কারণ তুমি এমনভাবে জড়িয়ে পড়েছ যা পরে তোমার বুকে ব্যথা হয়ে ফিরেছে। আরেকটি শিক্ষা হলো, ছোট ছোট বিষয়েও যদি তুমি রেগে যাও তাহলে নিজেকেই ধ্বংস করে ফেলবে।
যারা খুব দ্রুত রেগে যায় তাদের সম্পর্কে মানুষ ভয় পায়, কারণ কেউ জানে না তারা কখন কোন কথায় রেগে যাবে। রাগে ভোগা মানুষের শরীরে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। ধীরে ধীরে চারপাশের মানুষ তাদের মানসিক ভারসাম্যহীন বলেও ধরে নিতে শুরু করে, কারণ যারা সারাক্ষণ রাগে থাকে তাদের মনে আনন্দের হরমোন কমে যায়। তারা অসুখী হয়, মানসিক চাপ বাড়ে এবং শান্তির চেয়ে কষ্টে বেশি ভোগে। আরেকটি অমূল্য শিক্ষা হলো, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি কখনোই ভালো নয়। সেটা নেশা হোক, জুয়া হোক, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, সারাদিন পড়ে থাকা, কিংবা মোবাইল বা টিভির অতিরিক্ত ব্যবহার, যে কোনো কিছু যদি মাত্রার বাইরে যায় তাহলে তা একদিন না একদিন তোমাকে কষ্ট দেবে। জীবনে সব কিছুই করতে পারো, তবে তার উপর নিয়ন্ত্রণ রাখা চাই। জীবনে ভারসাম্যই সুখের চাবিকাঠি। আরও একটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো, জীবনে যখন কোনো কঠিন সময় আসে আর চারপাশে কাউকেই পাশে পাও না, তখন নিশ্চিন্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। অনেকে বলে, আমরা যা চাই তা প্রার্থনায় পাই না। কিন্তু প্রার্থনার মানে চাওয়া বা ভিক্ষা নয়। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় শক্তি দাও যাতে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারি, জীবনের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে পারি এবং জয়ী হতে পারি। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় পথ দেখাও, আমি কি করব সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করো। গীতার সবচেয়ে প্রসিদ্ধ অথচ ভুলভাবে বোঝা উপদেশটি হল, কর্ম করো, ফলের চিন্তা করো না। এর মানে এই নয় যে যা খুশি তাই করো আর ভাবো ফল যা হোক দেখা যাবে। গীতার কথা স্পষ্ট, কর্মে মন দাও, ফল নিয়ে ভাবতে যেও না। দায়িত্বপূর্বক কর্ম করো, সৎ পথে থেকো, বাকিটা ঈশ্বরের হাতে তুলে দাও। এটা কখনোই এই অর্থ নয় যে তুমি কাজ করে যাও, শুধু করে যাও, ফল মিলুক বা না মিলুক তাও করে যাও। গীতার আসল শিক্ষা হচ্ছে, তুমি যদি কারো জন্য কিছু করো তবে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবে না। কারণ যখন তুমি ভাবো যে আমি এত কিছু করলাম, এখন সে নিশ্চয়ই আমার জন্য কিছু করবে বা আমার কঠিন সময়ে পাশে থাকবে, তখন সেই মানুষটাই তোমার প্রত্যাশা ভেঙে দেয়। এই পৃথিবী খুবই অদ্ভুত। তুমি কারো জন্য যা ইচ্ছে করো, কিন্তু আজকাল মানুষ খুব সহজেই অন্যের উপকার ভুলে যায়। যারা নিজের মা বাবার উপকার পর্যন্ত ভুলে যায়, তারা তোমার উপকার কিভাবে মনে রাখবে? তাই যদি কখনো কাউকে সাহায্য করো বা পাশে দাঁড়াও, তবে এই যুগে কখনো আশা করো না যে সেই মানুষটাও একদিন তোমার পাশে দাঁড়াবে। এই জন্যেই গীতার উপদেশ, তোমার কর্তব্য পালন করে যাও, কিন্তু ফলাফলের পেছনে দৌড়াবে না। কারণ কাজ করা তোমার হাতে, কিন্তু তার ফল কেমন হবে তা তোমার নিয়ন্ত্রণে নেই। গীতার আরেকটি মূল্যবান উপদেশ হচ্ছে, নেতিবাচক মানুষের কথায় কখনো কান দিও না। যারা তোমার সম্পর্কে খারাপ বলে, তোমার দোষ ধরে, তাদের কথাকে জীবনের কোনো মূল্য দিও না। কারণ যখন তুমি সেই সব কথায় গুরুত্ব দিতে শুরু করো, মনোযোগ দিয়ে শুনো এবং মনে মনে বিশ্বাস করো, তখনই তুমি জীবনে হেরে যাও। মনে হতে থাকে তুমি জীবনে কিছুই করতে পারোনি। এই কারণেই যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তোমাকে ছোট করে, তাদের কথায় গুরুত্ব দেবে না। গীতার কথা মন থেকে নয়, বুদ্ধি থেকে গ্রহণ করতে শেখো। আনন্দ আর সুখ আসলে মানুষের ভেতরে লুকিয়ে থাকে, কিন্তু মানুষ সারা জীবন সেটা খোঁজে বাইরের দুনিয়ায়, অন্য কারো জীবনে, ভবিষ্যতের কোনো এক সময়ে। এই সুখের খোঁজে সে সারা জীবন ছুটে বেড়ায়, কিন্তু সেই সুখ কখনো বাইরে খুঁজে পায় না। কারণ আসল আনন্দ ও প্রশান্তি মানুষের নিজের মধ্যেই থাকে। যখন মানুষ একটু একটু করে বড় হয়, তখন সে বুঝতে শেখে যে জীবনের অনেকটা সময় সে নষ্ট করেছে সেই সব মানুষদের গুরুত্ব দিয়ে, যাদের কোনো ভূমিকা তার জীবনে ছিল না। যারা থাকলেও এক, না থাকলেও এক, তাদের জন্য এত চিন্তা করে, সময় দিয়ে কিছুই লাভ হয়নি। তাই জীবনকে অন্যের পেছনে না ছুটিয়ে নিজের জীবনের সৌন্দর্যের পেছনে ব্যয় করা উচিত। যে মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। আর যে নিজের মনকে বশে রাখতে পারে, তার মনই হয়ে যায় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। যদি মন শত্রু হয়ে ওঠে, তবে তা ধ্বংস ডেকে আনবে। আর যদি বন্ধু হয়, তবে সেই মনই তোমায় জীবনভর সাফল্য এনে দেবে। তাই মনকে অন্ধভাবে অনুসরণ করো না, তার দাস হয়ে থেকো না, বরং নিজে ঠিক পথে চলার জন্য মনকে বোঝাও, পথ দেখাও। জীবনে সুখ দুঃখ আসবে, যাবে, একে ঋতুর মতো মনে করো। যেমন গ্রীষ্ম বা বর্ষা চিরকাল থাকে না, তেমনি দুঃখ বা আনন্দও চিরকাল থাকে না। তাই দুঃখ এলে ভেঙে পড়বে না,
আর সুখ এলে অভ্যস্ত হয়ে পড়বে না, কারণ এরা কেউই চিরন্তন নয়। আজ না হোক কাল পরিবর্তন হবেই। জীবনে যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যার মনে এই বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে যায় সে কখনো দুশ্চিন্তা করে না। তুমি যত ভালো কাজই করো, মানুষ শেষ পর্যন্ত তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে। তাই কে কি বলল তা নিয়ে মাথা ঘামিও না, শুধু নিজের কাজ করে যাও। জীবনের সবচেয়ে বড় আশ্রয় হলো ঈশ্বর। নিজেকে তার হাতে সমর্পণ করো। যেই এই আশ্রয়কে চিনতে পারে সে জীবনের সমস্ত ভয়, দুশ্চিন্তা আর কষ্ট থেকে মুক্তি পায়। তুমি কি হারিয়েছ যে আজ তুমি কাঁদছ? তুমি জন্মের সময় কি এনেছিলে যা আজ হারিয়ে গেছে? তুমি নিজে কি সৃষ্টি করেছিলে যা আজ নষ্ট হয়ে গেল? যেটুকু তুমি নিয়েছ তা এখান থেকেই নিয়েছ, যেটুকু তুমি দিয়েছ তা এখানেই দিয়েছ। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে। এই পরিবর্তনই তো পৃথিবীর নিয়ম। গীতার আরেকটি অমূল্য শিক্ষা এই যে, মানুষ যেমনভাবে ভগবানকে স্মরণ করে, ভগবানও তাকে সেইভাবে ফল প্রদান করেন। কংস সারা জীবন কৃষ্ণকে মৃত্যুর প্রতীক হিসেবে স্মরণ করেছিল, তাই কৃষ্ণও তাকে মৃত্যুই দিয়েছিলেন। তাই ভগবানকে সেই রূপেই স্মরণ করো যেভাবে তুমি তার কাছ থেকে কিছু পেতে চাও। যদি কেউ তোমার আপন হয় বা যদি সে বয়সে বড় হয়, তবুও তার অন্যায় ব্যবহার কখনো সহ্য করা উচিত নয়। আমরা অনেক সময় মনের যন্ত্রণা সহ্য করে যাই শুধু এই ভেবে যে সে তো আমার আপন, সে তো আমার বড়, কিভাবে কিছু বলি তাকে। যদি কিছু বলি তবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, দূরত্ব তৈরি হবে। কিন্তু ভেবে দেখো, যে মানুষ তোমার কষ্টের কারণ, তাকে কি সত্যিই আপন বলা যায়? আপন তো সেই যে তোমার দুঃখ দূর করে। তাই গীতার শিক্ষা বলে, কাউকে তোমার উপর অত্যাচার করতে দিও না, কাউকে সুযোগ করে দিও না তোমার সহনশীলতার অপব্যবহার করতে। কারণ যত বেশি তুমি সহ্য করবে, মানুষ ততই তোমাকে সহ্য করাতে বাধ্য করবে। যে চলে গেছে তার জন্য দুঃখ করা উচিত নয়, আর যে এখনো আসেনি তার জন্য দুশ্চিন্তা করা অর্থহীন। মহাভারতের যুদ্ধ চলাকালীন অর্জুন বলেছিল, যদি এই যুদ্ধ হয় তবে কোটি কোটি মানুষ মারা যাবে, যোদ্ধাদের পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে এগোবে? সে অনেক কিছু বলেছিল। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অশোচান অন্যশোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষ্যে, অর্থাৎ, হে অর্জুন, তুমি পাণ্ডিত্যের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী কখনো মৃতদের বা যারা গেছে কিংবা যাবে তাদের নিয়ে দুঃখ করে না। কিছুই তোমার হাতে নেই, চাইলেও তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না। জীবন মৃত্যু প্রকৃতির নিয়তি। তাই জ্ঞানী মানুষ কাউকে হারিয়ে কাঁদে না, অতীত নিয়ে কষ্ট পায় না, ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না। এই পৃথিবীতে যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যেই এই সত্য উপলব্ধি করতে পারে তার মন আর কোনো কষ্ট বা দুশ্চিন্তায় বিহ্বল হয় না। আমাদের সব দুঃখের মূল কারণ এই যে আমরা অতীত নিয়ে আফসোস করি অথবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই। কিন্তু গীতার জ্ঞান শেখায়, না আমরা অতীত পাল্টাতে পারি, না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। একমাত্র যেটা আমাদের হাতে তা হলো বর্তমান। এই মুহূর্তটাই আমাদের জীবনের আসল সত্য। আমাদের জীবনের প্রায় সব চাপ আর উদ্বেগ আসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা থেকে। আমরা সেই চিন্তায় এতটাই ডুবে থাকি যে বর্তমানটাকে উপভোগ করতেই ভুলে যাই। যখন তুমি এই বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচতে শেখো, তখনই জীবনের সব দুশ্চিন্তা ও কষ্ট আপনা আপনি মুছে যায়। মৃত্যুকে নিয়ে ভয় পাওয়া একেবারেই অপ্রয়োজনীয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবী মৃত্যুর পৃথিবী। যেই জন্ম নিয়েছে সে একদিন মরবেই। যেটার শুরু আছে তার শেষও আছে। আমরা সেটা থামাতে পারি না। যেমন প্রতিদিন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমনি আত্মাও নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু কোনো জীবনের শেষ নয়, এটা এক নতুন শুরু। আত্মাকে কখনো মারা যায় না, কেউ কখনো তাকে হত্যা করতে পারে না। তবুও মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি কষ্ট পায় এই মৃত্যু ভান্নাতেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তুমি আর আমি অনেকবার জন্ম নিয়েছি। তুমি তা মনে রাখো না, কিন্তু আমি সব মনে রাখি। যে এই সত্যটা উপলব্ধি করতে পারে যে আমি সাময়িকভাবে এখানে এসেছি, তার জীবনের সব যুদ্ধ থেমে যায়, সব কষ্ট মুছে যায়। যখন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন দুঃখ কিসের? যতদিন পর্যন্ত মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় না, ততদিন পর্যন্ত জীবনে কোনো শান্তি বা আরাম আসতে পারে না। শান্তি খুঁজে পাওয়া যায় কেবল সেই মনেই যা নিজের নিয়ন্ত্রণে থাকে।
অর্জুন বলেছিলেন শ্রীকৃষ্ণকে, আমার মন ভালো মন্দ সবই জানে, তবুও আমি আমার চিন্তা আর মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না আমার মন জোর করে আমাকে তাই করাই। এই কারণেই আমি অস্থির হয়ে উঠেছি, আমার মধ্যে শান্তি নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এজন্য তোমাকে শিখতে হবে কিভাবে নিজের মন এবং চিন্তা থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করতে হয় এবং সেই মন চিন্তাকে সঠিক পথে চালিত করতে হয়। এই অভ্যাস একদিনে তৈরি হবে না, কিন্তু যতদিন তুমি মন আর চিন্তার দাসত্ব থেকে নিজেকে মুক্ত না করতে পারো, ততদিন জীবনে শান্তি ও সুখ আসবে না। গীতার শিক্ষা বলে, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি প্রবৃত্তি মানুষকে ধ্বংস করে এবং এগুলিই নরকের দরজা। যার মধ্যে এই তিনটি বাস করে সে নিজে কষ্ট পায় আর অন্যদেরও কষ্ট দেয়। গীতার আরেক মহান উপলব্ধি এই যে পৃথিবীর সব দেবতা আসলে এক। কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবই সেই এক পরমেশ্বরের বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে বলেছিলেন, পৃথিবীর সমস্ত দেবতা আমি। আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নিদেব, আমি বৃহস্পতি, আমি সাগর, আমি চন্দ্র, আমি অক্ষরগুলোর মধ্যে, ও আমি কালের মহাকাল। আমি সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারক। আমার শক্তির কোনো সীমা নেই, তাই কোনো দেবতা বা ঈশ্বরকে ছোট বড় বলে ভেদাভেদ করো না, সবই আমার রূপ। গীতা আরও শেখায়, সুখের আকাঙ্ক্ষাই শেষমেশ আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যত বেশি মানুষ সুখের লোভে পড়ে, তত বেশি তার ইন্দ্রিয় সেই সুখে মগ্ন হয়। সে যতই এই পৃথিবীর মোহে জড়িয়ে পড়ে, ততই তার মন ভোগ বিলাসের দাস হয়ে যায়। মানুষ যতই আনন্দের পেছনে ছোটে, ততই সে যন্ত্রণার শিকার হয়, কারণ এই দুনিয়ার নিয়মই এমন। যেসব জিনিস শুরুতে মনের কাছে আকর্ষণীয় মনে হয়, সেগুলোই পড়ে গিয়ে প্রচণ্ড কষ্ট দেয়, আর যেগুলো প্রথমে কঠিন মনে হয় সেগুলোই ভবিষ্যতে কাজে লাগে। গীতার এক মহামূল্যবান বাণী হল, যে ব্যক্তি সমস্ত পার্থিব ভরসা ত্যাগ করে একমাত্র ভগবানকে নিজের আশ্রয় করে, ভগবান তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন এবং সবরকমভাবে তাকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাম, যে জনা পারুপাস্তে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। যে ব্যক্তি আমাকে একমাত্র আশ্রয় করে, আমি তার জীবনের সব অভাব পূরণ করি, আর যে কিছু সে পেয়েছে তাও আমি রক্ষা করি। যে আমার উপর নির্ভর করে, আমি তার প্রতিটি প্রয়োজন পূরণ করি। গীতার শিক্ষা বলে, এই জগতে কিছুই আমাদের নিজের নয়। তুমি নিশ্চয়ই শুনেছ, তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? যার জন্য তুমি একসময় বাঁচতে পারতে না, আজ সে তোমার কোনো খবরও রাখে না। যাদের সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলে, তারা আজ কোথায় জানো না? জীবনের সব সম্পর্ক, বন্ধন, প্রতিশ্রুতি একদিন কোথায় মিলিয়ে যায় কেউ টেরও পায় না। এখানকার সব কিছু পরিবর্তনশীল, প্রতিটি সম্পর্ক বদলায়, এমনকি আমাদের এই শরীরটাও প্রতিনিয়ত বদলে যাচ্ছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে বার্ধক্য, আর একদিন এই শরীরটাও আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে কার জন্য এত কষ্ট, কার জন্য এত চিন্তা? আমরা সারা জীবন কাটিয়ে দিই আমাদের জীবনকে সাজাতে, গড়তে, রাঙাতে, কিন্তু একদিন সব কিছু ছিন্নভিন্ন হয়ে যায়। তাই গীতার শিক্ষা, মনকে নিয়ন্ত্রণ করো, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো, কারণ সত্যিকারের শান্তি বাইরের কিছুতে নয়, নিজের ভিতরেই লুকিয়ে থাকে। যে সম্পত্তি আর সম্পর্কগুলোর জন্য আমরা সারা জীবন লড়াই করি, একদিন সব কিছু ফেলে রেখে আমাদের এই পৃথিবী ছাড়তে হয়। গীতার শিক্ষা বলে, কাউকে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হও না। শ্রীকৃষ্ণ অর্জুনের আসক্তি ভাঙার জন্যই সম্পূর্ণ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই আসক্তিই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। আসক্তির শক্তি এত প্রবল যে তা এক গর্বিত মানুষকেও ভীত, দুর্বল আর অসহায় করে তোলে। অর্জুন দেবতাদের বিরুদ্ধেও যুদ্ধ জয় করেছিলেন, কিন্তু যখন যুদ্ধে নিজের আত্মীয় স্বজনদের দেখলেন, তার হাত কাঁপতে শুরু করল। তিনি বললেন, হে কেশব, আমার তীর ধরা শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমি এই যুদ্ধ করতে পারবো না। আসক্তির কষ্ট এত তীব্র যে অনেকেই তা সহ্য করতে না পেরে জীবন পর্যন্ত শেষ করে ফেলে। যদি তুমি কাউকে খুব বেশি ভালোবেসে ফেলো, তাহলে সেই ভালোবাসার যন্ত্রণাও সারা জীবন বয়ে বেড়াতে হবে। যে ব্যক্তি নিজের আসক্তির জাল থেকে নিজেকে মুক্ত করতে পারে না, জীবনের সব কিছু একে একে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। গীতার বার্তা তাই বারবার এই যে নিজের মন থেকে আসক্তি ত্যাগ করে জ্ঞানী আর দৃঢ়চেতা হও।
জীবনে যদি তুমি জন্মে থাকো তাহলে দুঃখ আসবেই, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই জগৎ এক দুঃখালয়। যেমন ওষুধ পাওয়া যায় ফার্মেসিতে, বই মেলে লাইব্রেরি, চিকিৎসা মেলে হাসপাতালে, তেমনি এই পৃথিবী হলো দুঃখের ঘর। এখানে সুখ দুঃখ আসবেই, তাই এসব নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ এই জগৎ চিরস্থায়ী নয়। এখানে কিছুই স্থায়ী নয়। দুঃখ একসময় সুখে বদলে যায়, আনন্দ থেকে ভয় আসে, সম্মান অপমানে পরিণত হয়, সুখ একদিন যন্ত্রণায় রূপ নেয়, আবার যন্ত্রণা থেকেই খুঁজে পাওয়া যায় প্রশান্তি। বিজয় পরিণত হয় পরাজয়ে, আর পরাজয়েও লুকিয়ে থাকে এক নতুন সূচনা। এই দুনিয়ায় কিছুই চিরকাল থাকে না, না তুমি, না তোমার কোনো কিছু। এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা আমাদের পূর্বকর্মের ফল। যতই চালাকি করো, কর্মের প্রভাব এড়ানো যায় না। আজ না হোক কাল সেই কর্মফল ফিরে আসে। তাই গীতার শিক্ষা এই যে ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানকে জীবন্ত করে তোলো। যে তোমার প্রতি অন্যায় করেছে, পাপ করেছে, তাকে ক্ষমা না করে উপযুক্ত শাস্তি দেওয়াই ন্যায়। মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে যতক্ষণ না কেউ দাঁড়ায়, ততক্ষণ সত্যের পক্ষে কেউ জয়ী হতে পারে না। সবাই যা করছে তুমি তা করো না, করো সেটাই যা তোমার জন্য সঠিক। প্রতারণা সবসময় কাছের মানুষরাই করে, যাকে তুমি চেনো না সে তো তোমার সঙ্গে প্রতারণার সুযোগই পায় না। তাই ঠকাও শুধু সেই যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। যে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে ঈশ্বরও রক্ষা করতে পারেন না। কোনো বদ অভ্যাসকে নিজের জীবনের অংশ হতে দিও না, কারণ একটা খারাপ অভ্যাসই পুরো জীবন নষ্ট করে দিতে পারে। আলসেমি মানুষকে মূর্খ করে তোলে। যে মানুষ কেবল বলে আগামীকাল করব, ভবিষ্যতে করব, সে নিজের গোটা জীবন নষ্ট করে ফেলে কেবল আগামীকাল বলতে বলতে। কোনো কাজই আর সে করতে পারে না। তোমার যা তা তোমারই থাকবে, আর যা তোমার নয় তার জন্য কান্না করো না। জীবনে সুখ পেতে চাইলে তোমার মনকে মনমতো চলতে দিও না, মনকে নিয়ন্ত্রণ করো, কারণ মন যত বেশি স্বাধীনভাবে ছুটবে তত বেশি যন্ত্রণায় পড়বে। জগৎকে যত ভালোবাসবে তত বেশি কষ্ট পাবে। যে সামান্য কথায় রাগে ফেটে পড়ে, তার জীবনে কখনো শান্তি ও সুখ আসে না। তুমি কাউকে সাহায্য করতে পারো বা না পারো, কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করো না। যে দুঃখে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। আর বাকিদের শুধু বাইরের মুখোশের মতো মেনে নাও। যা কিছু ঘটে ভালো জন্যই ঘটে। জীবনের প্রতিটি কাজকে জ্ঞান দিয়ে করাই হলো যোগ। যার কাজের মধ্যে বুদ্ধিমত্তা নেই, সে জীবনে কোনোদিন সফল হতে পারে না। আবার ছোট ছোট পদক্ষেপও যদি বুদ্ধির সঙ্গে নেওয়া যায়, তা জীবনে বড় সাফল্য এনে দেয়। জীবনে কখনো কিছুতেই অতিরিক্ত করো না। সব কিছুরই একটা সীমা থাকে, আর সেই সীমা ছাড়ালেই নেমে আসে ধ্বংস। তুমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সেই একদিন তোমাকে অবহেলা করবে। যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও, তবে অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। যার মধ্যে সত্য ও ঈশ্বরের শক্তি আছে, তার বিরুদ্ধে যদি গোটা দুনিয়া যায়, তবু শেষ জয় সেই ব্যক্তিরই হয়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আছে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে আছে ধনুর্ধারী অর্জুন, সেখানেই রয়েছে বিজয়, সেখানেই রয়েছে শুভতা, স্থিতি ও ন্যায়। জীবনে ঝগড়া বিবাদ এড়ানো উচিত, কিন্তু যদি প্রশ্ন ওঠে সম্মান, অধিকার আর চরিত্রের, তখন প্রতিরোধ করতেই হয়। সময় যত খারাপই হোক, যে ব্যক্তি সাহস হারায় না, সে একদিন সবকিছু অর্জন করে। অন্যের জিনিসের ওপর অধিকার দাবি করো না। জীবন তখনই সার্থক যখন মানুষ সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে নিজের মনে শান্তি নিয়ে বাঁচতে পারে। তুমি যেমন খাও তেমনই তোমার মন হবে। সৎ ও শুদ্ধ আহার মনকে শত নির্মল করে তোলে, কিন্তু তামসিক বা রাজসিক খাদ্য গ্রহণ করলে মন হয়ে ওঠে অস্থির, কুপ্রবৃত্তিতে ভরা। একজন খারাপ মানুষকে তুমি যত ভালো ব্যবহারেই বোঝাতে চাও না কেন, সে তার খারাপতা ছাড়ে না, বরং সে তোমাকেই কষ্ট দেয়। তাই তার সঙ্গে যেমন ব্যবহার করা উচিত তেমনটাই করো, কারণ সে কখনো তোমার সদ্ভাব বুঝবে না। যে ব্যক্তি সময়মতো তার কাজ শেষ করে না, তার জীবনের সব সময় নষ্ট হয়ে যায়। তাই সময়ের মূল্য বোঝা শিখো। এই কলিযুগ হলো অর্থ আর কাজের যুগ। আজকের দিনে কেউ তোমার সঙ্গে শুধু ভালোবাসার জন্য সম্পর্ক রাখে না। সম্পর্ক টিকে থাকে যদি তুমি কারো কাজে লাগো, কারো কিছু উপকারে আসো, অথবা কারো কাছে থেকে অর্থ পাওয়ার সুযোগ থাকে। যে ব্যক্তি নিজের সঙ্গে সুখে থাকতে পারে না, সে জীবনের কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না।
এই পৃথিবীতে কেউ পরাজিত বা বিপদের মধ্যে পড়া মানুষকে সাহায্য করে না, আর যখন কেউ একটু সফল হয় তখন চারপাশের সবাই তার ঈর্ষায় পড়ে যায়। তাই কারো কাছে নিজের দুঃখ বলো না, আবার নিজের সুখ প্রকাশ করো না। একজন মানুষের খাদ্য হওয়া উচিত সৎ আর সুষম। কলিযুগের মানুষ যে কোনো কিছু যে কোনো জায়গায় খেতে পারে, কিন্তু যে ব্যক্তি জানে না কি খেতে হবে, কতটুকু খেতে হবে, কোথায় খেতে হবে, কিভাবে খেতে হবে, সে কখনো জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে না। এই জ্ঞান যার মধ্যে নেই, সে নিজের প্রকৃত উৎকর্ষের মুখ পর্যন্ত দেখতে পায় না। কখনো নিজেকে এমন বানিও না যাতে মানুষ তোমাকে ব্যবহার করে আর তারপর ছেড়ে চলে যায়। মানুষকে উচিত ও ভালো কাজ করতে হবে এবং অন্যায় পথ ত্যাগ করতে হবে। যে ব্যক্তি নিজের জীবনের সব কিছুতেই শুধু খারাপ দিক দেখতে পায়, আশেপাশের জগতের মধ্যে শুধু অন্ধকার দেখে, সে খুব দ্রুত হতাশায় ডুবে যায়। একজন নিরপরাধ মানুষকে ঠকানো কিংবা অকারণে কষ্ট দেওয়া, এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যতদিন তুমি অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করে থাকো, ততদিন অপমানও তোমার জীবনে আসতেই থাকবে। তাই সম্মানের প্রত্যাশা না করে নিজের কাজ আর চরিত্রে মন দাও। যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে শিখে নাও যে যা কিছু ঈশ্বর তোমাকে দিয়েছেন সেটাতেই আনন্দ খুঁজে নিতে হবে। জীবনের কঠিনতম পরিস্থিতিতেও হাসি খুশি থাকার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ তাতেই মিলবে প্রকৃত শক্তি। মানুষের সঙ্গে যেমন তার প্রকৃতি, তেমন ব্যবহারই করো, না কম না বেশি। জীবনে কাউকে হারানোর ভয় পেও না, কারণ যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার নয় তা যতই আঁকড়ে ধরো না কেন, একদিন তা তোমার হাত ছেড়েই যাবে। জীবনে যা কিছু চাও তা অর্জন করতে হলে নিজের পরিশ্রমেই তা করতে হবে। কেউ এসে তোমার ভাগ্য বদলে দেবে এমন স্বপ্নে ভাসো না, কারণ নিজের জন্য ভালো কিছু করার দায়িত্ব একমাত্র তোমারই। কখনো মানুষের কথা ভেবে নিজেকে থামিও না, শুধু যা সঠিক তাই করে যাও। যদি কোনো মিথ্যে কারো উপকারে আসে, কাউকে রক্ষা করে, তাহলে সেই মিথ্যে পাপ নয়, বরং তা একটি পুণ্য। আর যদি কোনো সত্য কারো ক্ষতি করে, কাউকে কষ্ট দেয়, তাহলে সেই সত্য আর পুণ্য থাকে না, বরং তা হয়ে ওঠে এক প্রকার পাপ। মানুষের উচিত নিজের কাজ করে যাওয়া, সফলতা আসুক বা ব্যর্থতা তা যেমন তেমন, কিন্তু নিজের কাজ ছেড়ে দেওয়া উচিত নয় কখনোই। জীবনকে উৎসবের মতো বাঁচতে শেখো, আনন্দের মতো কাটাও, কারণ জীবনে এমন কিছুই নেই যেটা নিয়ে অকারণে গম্ভীর হয়ে পড়তে হবে। একদিন এই জীবন শেষ হয়ে যাবে, শুধু পার্থক্য থাকবে এইটুকু, তুমি হাসতে হাসতে বাঁচলে, না কাঁদতে কাঁদতে দিন কাটালে। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ এই জগতে কেউই তোমাকে তোমার মতো ভালোবাসতে পারবে না। যখনই জীবনে কোনো দুঃখ এসে পড়ে, সাহায্যের জন্য দুনিয়ার কাছে নয়, ঈশ্বরের কাছে হাত পাতো। কারণ দুনিয়া কখনো পাশে দাঁড়াবে না, কিন্তু ঈশ্বর কখনো ছেড়ে যাবেন না। ভয় নিয়ে বেঁচে থাকাকে ছেড়ে দাও। মানুষ যত বেশি ভয় পায়, দুনিয়া তাকে তত বেশি ভয় দেখায়। ভীরু ব্যক্তি কখনো জীবনে সাফল্য লাভ করতে পারে না। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো। যে ব্যক্তি সবকিছু নিয়ে ভাবতেই থাকে, একদিন নিজেকেই ধ্বংস করে ফেলে। যে যত বেশি ভাবে, তার জীবনের আনন্দ তত কমে যায়। যত কম ভাববে, তত বেশি সুখী থাকবে। সব সময় নিজের ওপর এবং নিজের ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখো, তখন দেখবে জীবনের প্রতিটি কঠিন সময় তুমি কাটিয়ে উঠতে পারবে। প্রত্যেক সাফল্য তুমি অর্জন করতে পারবে। শুধু বিশ্বাস রাখো নিজের ওপর, আর যিনি তোমার সঙ্গে আছেন তার ওপর। জয় হোক। বন্ধুরা, যদি তোমরা ভাবো যে শ্রীমদ্ভগবদ্গীতাতে কেবল এই কথাই লেখা আছে যে ভগবানের পূজা কিভাবে করতে হয়, তবে তোমরা ভুল করছো। কারণ গীতা শুধুমাত্র একটি বই বা ধর্মগ্রন্থ নয়, এটি এমন এক জ্ঞানসমৃদ্ধ গ্রন্থ যা এই পৃথিবীতে জীবনযাপনকারী প্রতিটি মানুষের জন্য উপযোগী। গীতা আমাদের শেখায় কিভাবে এই জগতে স্বপ্ন পূর্ণ করা যায়, আমাদের ব্যক্তিত্ব কিভাবে গঠিত হয়, কিভাবে ইতিবাচক শক্তি তৈরি হয়, সুখ কী, বড় বড় সমস্যার সমাধান কিভাবে খোঁজা যায়, সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, বিচ্ছেদের আঘাত থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে মানসিকভাবে স্থির থাকা যায়, এমন অসংখ্য বিষয়ে দিকনির্দেশ দেয়। আমরা সবাই আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাই এবং এটা সত্যি যে আমরা সব কিছু ভালোভাবে পেতে চাই। প্রত্যেকে তার ক্যারিয়ারে দ্রুত এগোতে চায় এবং কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আমরা প্রায়ই দেখি, যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখি, তখন আমাদের উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু কাজের মধ্যে ডুবে গেলে সেই উৎসাহ কোথাও হারিয়ে যায়।
আমরা একা কাজ করার সময় মোটিভেশনের অভাব অনুভব করি, তাই এই ভিডিওটি হয়তো কিছুটা বড় হতে পারে, কিন্তু যদি আমরা এতে বলা রহস্যগুলো বুঝে নিতে পারি, তবে আর কোনো মোটিভেশনাল ভিডিওর প্রয়োজন পড়বে না এবং আমরা আমাদের জীবনের সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব যা অর্জন করতে চাই। কিন্তু সেটা বোঝার জন্য আমাদের মনোযোগ সহকারে বসে এই ভিডিওর প্রতিটি কথাকে শোনার ও বোঝার জন্য সময় দিতে হবে। আর যদি তুমি মাঝপথে ভিডিও ছেড়ে যেতে চাও, তাহলে অনুগ্রহ করে এটি স্কিপ করো, কারণ অসম্পূর্ণ জ্ঞান না থাকার চেয়েও বিপজ্জনক হতে পারে। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কখনো জোর করে কাউকে গোপন জ্ঞান দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, চল এই ভিডিও শুরু করি। যেমন ফুটন্ত জলে কখনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অশান্ত মনে কখনো সমাধান ধরা দেয় না। মন শান্ত করো, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। আমাদের পরামর্শদাতাকে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন শকুনি থেকে পরামর্শ নিত এবং অর্জুন শ্রীকৃষ্ণ থেকে। একটি চমৎকার জীবন যাপনের জন্য এটুকু স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় যে সব কিছু সবাই পায় না। যদি তুমি তোমার জীবনে সুখী ও সফল হতে চাও, তাহলে এই তিনটি কথা মনে রাখো। প্রথমত, আনন্দে কখনো প্রতিশ্রুতি দিও না। মানে, যখন আমরা খুব খুশি থাকি তখন আমরা অনেক সময় কোনো কাজ করার শপথ নিয়ে ফেলি, কিন্তু আমাদের শপথ নেওয়া উচিত নয়, কারণ আনন্দ আমাদের বিচার ক্ষমতাকে দুর্বল করে দেয়। সেই প্রতিশ্রুতি পড়ে আমাদের গলার কাটা হয়ে দাঁড়ায় এবং আমরা তাতে আটকে পড়ি। দ্বিতীয়ত, যখন রাগ হয় তখন আমাদের উচিত সেই রাগ ত্যাগ করা। যদি তা না পারো, তবে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, কারণ রাগের মুহূর্তে বলা কথা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। রাগে আমরা অনেক কিছু অনর্থক বলে ফেলি, যার পরিণতি বুঝতেই পারি না। তৃতীয়ত, দুঃখের সময় কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ দুঃখ আমাদের চিন্তাভাবনা ও বিচারবোধকে আচ্ছন্ন করে ফেলে। যখন আমরা ভালোভাবে ভাবতে পারি না, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত শুধু আরও দুঃখ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়, তাই পরিবর্তনের সময় নিজেকে বদলানোই প্রজ্ঞার লক্ষণ। একজন জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখে আনন্দ পায় না। সব কর্তব্য সম্পন্ন করে আমার স্মরণে এসো। যা বাস্তব নয় তার ভয় করো না। যে ব্যক্তি সন্দেহ করে সে কোথাও সুখ পায় না। হতাশ হও না, এটাই সাফল্যের মূল, আর সেটাই চরম আনন্দ। উৎসাহ মানুষকে কর্মে প্রেরণা দেয় এবং উৎসাহই কর্মকে সফল করে তোলে। জীবনে বাঁচার জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন প্রশ্ন হয় সম্মানের, তখন অস্ত্র তোলা বাধ্যতামূলক হয়ে যায়। কলিযুগে বেদ বোঝার লোক থাকবে না, তাই শ্রীকৃষ্ণ 4টি বেদের সারাংশ 18টি অধ্যায় ও 700 শ্লোকে গীতারূপে প্রদান করেছেন। প্রার্থনা পরিস্থিতি পাল্টাবে কি না সেটা বলা যায় না, কিন্তু মাটির চরিত্র পাল্টে যায়। খারাপ যতই ছোট হোক না কেন, সর্বনাশ ডেকে আনে, কারণ নৌকায় ফুটো ছোট হোক বা বড়, নৌকা ডুবে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সেই ব্যক্তির ওপর কখনো ভরসা করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে। চিন্তা ও অভিপ্রায় ভালো রাখো, তাহলে তোমার কষ্ট ভগবান নিজেই দূর করবেন। যখন সময় ঘুরে যায় তখন সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, খারাপ সময়ে ধৈর্য হারিও না। যত বেশি সময় ভগবান তোমাকে অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি এত বেশি দেবেন যে তুমি তা সামলাতে পারবে না। তুমি অতীতে ফিরে যেতে পারো না, শুরুর পরিবর্তন করতে পারো না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকেই নতুন শুরু করতে পারো এবং শেষটা বদলে দিতে পারো। নিজের মনকে ভালো কাজে নিয়োজিত করো, বারবার তা করো, তুমি দেখবে আনন্দে ভরে গেছো। যদি তোমার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে তুমি এমন এক শক্তি অর্জন করবে যা খুব কম মানুষই পায়। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। প্রতিদিন আমি নিজেকে একটি প্রশ্ন করি, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজ করছি যা আমার করা উচিত? এবং যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার জন্য সময় দিচ্ছি, ততক্ষণ আমি আমার সময় নিয়ে ভালো অনুভব করি না। সূত্র 1, কখনো অর্থ নষ্ট করো না। সূত্র 2, সূত্র এককে কখনো ভুলে যেও না। যতদিন না একজন মানুষ তার নিজের কাজে প্রেম করে, ততদিন সে সফল হতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা ও আশা, এই দুই প্রায় প্রতিটি বিষয়ে চাবিকাঠি। আমি সবসময় সেই কাজই করেছি যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এবং আমি বিশ্বাস করি এইভাবেই আমরা এগিয়ে যাই। যখন জীবনে অসাধারণ কোনো সুযোগ আসে,
তখন আমার নিজের ওপর ভরসা থাকে না যে আমি এটা করতে পারবো। এমন সময়েই আমাদের নিজেদের বিশ্বাস করানো দরকার এবং শক্ত হতে হয়। এইভাবে আমাদের সামনে নতুন পথ খুলে যায়। কখনো কখনো মনে হয় কিছু মহান কিছু ঘটতে চলেছে এবং আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে শুরু করি। সফল হতে গেলে তোমাকে খুব জ্ঞানী, দেবতুল্য বা অত্যন্ত শিক্ষিত হতে হবে না। কেবল একটি রূপরেখা এবং একটি স্বপ্নের প্রয়োজন। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্যরা কিভাবে কাজ করছে তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি প্রথম থেকেই ভাগ্যবান ছিলাম। আমি দেখেছি যতক্ষণ তুমি ভিতর থেকে ভালো থাকো এবং কারো সঙ্গে খারাপ ব্যবহার না করো, ততক্ষণ মানুষ তোমাকে গুরুত্ব দেবে। নিজস্বতা বজায় রাখা মানেই সততা বজায় রাখা, এবং মানুষ সেটাই দেখতে ভালোবাসে। জীবন ক্ষণস্থায়ী, আগামীকাল আমাদের থাকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের যা কিছু আছে আজই তা কাজে লাগানো উচিত। যদি তুমি পৃথিবীকে বদলাতে পারো, তাহলে তুমি গুরুত্বপূর্ণ কিছু কাজ করছো এবং প্রতিদিন সকালে উঠে উত্তেজনা অনুভব করবে। যখনই তুমি কিছু নতুন করো, তখন সমালোচনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। যে কোনো কাজ করার জন্য নিজের মধ্যে এক প্রবল আগ্রহ খুঁজে বের করো, তাহলেই সেই কাজ তোমাকে কখনো কাজ মনে হবে না। প্রশ্ন এটা নয় যে শুরু কিভাবে করব, প্রশ্ন হচ্ছে কিভাবে মানুষের দৃষ্টিতে আসা যায়। আগ্রহ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া তোমার কিছুই থাকবে না। সৃজনশীলতা ও নবীনতা, এই দুটি হলো যে কোনো প্রতিষ্ঠানের প্রাণ। একজন মানুষকে অত্যন্ত সক্রিয় ও খোলা মনের হতে হবে। আপনার সাফল্য নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে গড়ে তুলছেন তার ওপর। ব্যর্থতা অনেক সময় আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নেতারা সেই যারা সবার সামনে এসে উচ্চ মানদণ্ড স্থাপন করেন এবং সেই মানদণ্ডেই নিজেকে যাচাই করতে ভালোবাসেন। যে কোনো মহান প্রতিষ্ঠানের কাজের ধরন শুরু হয় তাদের মহান নেতাদের হাত ধরেই। হতাশাবাদীরা শেষমেশ সঠিক হতে পারে, কিন্তু একজন আশাবাদী সেখানে পৌঁছানোর জন্য তুলনামূলকভাবে কম সময় নেয়। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেটি কোনো সম্পর্ক নয়, তা এক ধরনের দম বন্ধ করা অবস্থা। যে ভালোবাসায় সম্মান নেই, তা ভালোবাসা নয়, তা কাটার মতো যন্ত্রণা। যে কোনো কাজ শুরু করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে কিছুই আর কঠিন থাকে না। মানুষ আপনার সঙ্গে ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ তাদের নিজের প্রয়োজনে আপনি কাজে লাগেন। তরবারির ক্ষত একদিন ঠিক হয়ে যায়, কিন্তু কথার ক্ষত মনের ভিতরে থেকে যায় আজীবন। এখন এই নির্বতাগুলোও ভালো লাগতে শুরু করেছে, কারণ সবার প্রশ্নের জবাব দেওয়ার প্রক্রিয়া যেন শেষ হয়ে গেছে। ভাঙে বলেই কাটার মতো বিধে, সেটা কাজ হোক, স্বপ্ন হোক, সম্পর্ক হোক কিংবা হৃদয় হোক। জীবনে যদি সুখী থাকতে চাও তবে নিজের যন্ত্রণা লুকাতে শেখো, হৃদয়ের কথা সবাইকে বলতে যেও না। টাকা একটাই ভাষা বোঝে, সে বলে আজ যদি তুমি আমাকে বাঁচাও তবে আমি কাল তোমাকে বাঁচাবো। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়, কারণ যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরু শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল হই না, কিন্তু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। মানুষকে সময় দাও, সম্পর্ক নিজেই দৃঢ় হয়ে যাবে। ছোট ছোট কথাগুলো মনেও রাখতে থাকলে বড় বড় সম্পর্কগুলোও দুর্বল হয়ে যায়। যতক্ষণ তোমার কাছে টাকা আছে, ততক্ষণ দুনিয়া জিজ্ঞেস করবে, ভাই কেমন আছো? যারা ব্যথা বোঝে তারা কখনো ব্যথার কারণ হয় না। এক সময় ছিল যখন অন্যের পা থেকে কাঁটা তুলে নেওয়া হতো, এখন একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়। যদি জীবনে সুখী থাকতে চাও তবে চুপ থাকতে শেখো, কারণ সুখের কোনো শব্দপ্রেম নেই। এই দুনিয়ার না কোনো রং আছে, না কোনো ধরন আছে। টাকা থাকলে সব কিছু আছে, না থাকলে লজ্জা বলে কিছু নেই। হিসেব রাখা শিখো। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য করেছই বাকি? মানুষটা ভালো ছিল, এই কথা শোনার জন্যও মরতে হয়, এটাই জীবনের কঠিন সত্য। নিজের মূল্যবান সময় সর্বদা নিজের সাথেই কাটাও। যদি বড় কিছু করতে চাও, তবে বড় মানুষের মতো ভাবো। কারোকে ক্ষমা করা কিংবা কারো কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটা এক শক্তি। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন কেউ নতুন আসে তখন পুরনো সম্পর্ক এমনভাবে শেষ হয় যেন তারা কোনোদিন ছিলই না। যদি মাথা নত করার ফলে সম্পর্ক গভীর হয়, তবে নত হও, কিন্তু যদি প্রতিবার তোমাকেই নত হতে হয়, তবে থেমে যাও।
খারাপ সময়ের একটা ভালো দিক হলো, তখনই তোমার জীবনে এমন মানুষরা বেরিয়ে যায় যারা তোমাকে কখনোই পছন্দ করতো না। ভালো সময়ে তোমার ভুলও মজা মনে হয়, আর খারাপ সময়ে মজাটাও ভুল হয়ে যায়। যখন বিপদে পড়লে কেউ সঙ্গ ছেড়ে দেয়, তখন সে যতই আপন হোক না কেন, মন থেকে সে চলে যায়। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় বিষয়। পায়ের মোজার মতো ছোট মনোভাব মানুষকে কখনোই এগোতে দেয় না। পড়ে যাওয়া দরকার, যাতে বোঝা যায় কে হাতে ধরে তোলে আর কে সঙ্গ ছেড়ে চলে যায়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। লোভ আর মিথ্যা সবাইকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলে। মানুষ বলে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু আমি বলি কেউ যদি ভাঙা বিশ্বাস টাকায় কিনে দেখাক। ঘুম এক অদ্ভুত জিনিস, যদি আসে তো সব ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিশ্বাস হারানো, সবচেয়ে কঠিন কাজ বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন হলো বিশ্বাস ধরে রাখা। কারোর খারাপ চাওয়া ছেড়ে দাও, তোমার ভালো আপনিই হয়ে যাবে। তুমি ততক্ষণই ভালো মানুষ যতক্ষণ মানুষ তোমার থেকে কিছু পায়। নিজের ভুল না মানলে কখনো ভালো মানুষ হওয়া যায় না। সাবধানে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনো সময় কাজে লাগে। সব কিছু তোলা যায়, শুধু ভাঙা মানসিকতা ছাড়া। যেখানে অভিমান বোঝার মূল্য নেই, সেখানে অভিমান করাও উচিত নয়। কেউ কেউ তাদের অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আবার কেউ কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলে। কেউ যদি তোমার সঙ্গে থাকতে না চায়, তবে তাকে মুক্ত করে দাও, কারণ জোর করে রাখা সম্পর্ক কখনোই শান্তি দেয় না। ছেড়ে দিও না কাউকে তার অবস্থার উপর, কে জানে সে হয়তো কেবল তোমাকেই পেয়েছে। কাছ থাকো তার, যে তোমার থেকে দূরে থাকতে না পারে। যারা আমাদের অনুভূতির কদর করতে জানে না, তাদের জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। জুতো আর আত্মীয় যদি বারবার কষ্ট দেয়, তবে বুঝে নিতে হবে তারা আর তোমার কোনো উপকারে আসবে না। যেখানে অহংকার থেকে যায়, সেখান থেকে সম্পর্ক চলে যায়। যারা সত্যিকারের সাথী, তারা কখনো অজুহাত খোঁজে না। সন্তান যদি সঙ্গ ছেড়ে দেয়, জীবনসঙ্গী শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকে। সম্পর্ক হৃদয় থেকে হওয়া উচিত, স্বার্থ থেকে নয়। কঠিন পথেই সম্পর্কের প্রকৃত মূল্য বোঝা যায়, বৃষ্টিতে তো প্রতিটা পাতা ভিজেই যায়। যারা হৃদয় দিয়ে থাকে, তারাই হৃদয় জায়গা পায়, কারণ সূচিতে সেই সুতোই ঢুকে যার মধ্যে কোনো গিট না থাকে। অর্থহীন সম্পর্ক চালিয়ে যাওয়া সবার কর্ম নয়। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক যত দ্রুত তৈরি হয়, তত দ্রুত ভেঙেও যায়। সম্পর্ককে এমনভাবে গড়ে তুলো, যেন শিকড় কেটে গেলেও সেই সম্পর্ক তোমাকে ভেঙে পড়তে না দেয়। যে কোনো সম্পর্কেই একে অপরের সম্মান থাকা জরুরি। যখন কোনো সম্পর্কে জয় আর অহংকার ঢুকে পড়ে, তখন দুটোই যেতে আর সম্পর্ক হেরে যায়। কেউ যদি তোমার উপর অভিমান করে থাকে এবং সে আত্মবিশ্বাসী যে তুমি তাকে বুঝিয়ে নেবে, তবে তার এই আত্মবিশ্বাস কোনোদিন ভাঙতে দিও না। যে চরিত্র বাবা সারা জীবন পালন করে, সেটা 4 দিনও কেউ পালন করতে পারে না। বাবা তার সন্তানের জন্য সেখানে হাত পাতে, যেখানে সে পা রাখতেও পছন্দ করে না। যে সম্পর্ক প্রতিটি মুহূর্তে দম বন্ধ করে দেয়, সে সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয়। যদি কখনো টাকা আর সম্পর্কের মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে সবসময় সম্পর্ককেই বেছে নিও, কারণ টাকা তো বারবার আসবে, কিন্তু সম্পর্ক একবার চলে গেলে আর ফিরে আসে না। তোমার মর্যাদা সেই বোঝে যে তোমাকে ভালোবাসে, সে নয় যাকে তুমি ভালোবাসো। মানুষ সহ্য করে যতক্ষণ তার সহ্য করার শক্তি থাকে, এরপর সে আর সম্পর্কের প্রয়োজনও বোঝে না। কাউকে যতই আপন ভাবো না কেন, একদিন সে এমন কিছু করবে যাতে মনে হবে সে তো একেবারেই অপরিচিত। যখন কাউকে তোমার কান্নায় কোনো ভ্রুক্ষেপ হয় না, তখন বুঝে নিও সে শুধু কোনো দায়বদ্ধতা থেকে সম্পর্কটা টেনে নিচ্ছে। সম্পর্ক সময় চায়, আর মানুষের কাছে এখন সময়ই সবচেয়ে বড় অভাব। আজকাল জীবিকা অর্জন করতেই হবে বন্ধু, যুগটা বড়ই ব্যয়বহুল। আর সম্পর্ক যদি কেবল মুনাফা দেখে, তাহলে সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো, যেখানে থেকে থেকে নিজেকেই ভেঙে যেতে হয়। কোনো সম্পর্ক যদি তোমার চোখের জল মোছার বদলে চোখে জল এনে দেয়, তাহলে বুঝে নাও সেই সম্পর্ক তার আয়ু শেষ করে ফেলেছে। মানুষ তার সময় তাকেই দেয় যাকে দিতে চায়, বাকি সব সময় না পাওয়ার বাহানা। সম্পর্ক তখনই মূল্যহীন যদি তাতে সম্মান আর বিশ্বাস না থাকে। যে সম্পর্ক হৃদয় থাকে, সে সহজে ভাঙে না, আর যা মস্তিষ্কে তৈরি হয় তা চাইলেও গড়তে পারে না। মাথা দিয়ে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত যায়,
আর মন দিয়ে গড়া সম্পর্ক চিতায় সঙ্গ দেয়। বদলে যাওয়া জিনিস ভালো লাগলেও বদলে যাওয়া মানুষ কোনোদিনও ভালো লাগে না। যেখানে সম্পর্ক হাওয়ার মতো হালকা হয়, সেখানে আপনজন থাকলেও আপন বলে কিছু থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শেখো সেই পুরনো বাড়ি থেকে, যে ভেঙে পড়ে গেলেও নিজের মাটিকে ছাড়ে না। কাউকে ছেড়ে দেওয়া সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়া কঠিন। সব সময় মনে রেখো, কথার থেকে বেশি মানুষ কাজকে বিশ্বাস করে। ভালোবাসা তো হৃদয় দিয়ে করা হয়, শরীর তো কেবল প্রয়োজন মেটায়। জীবনে শুধু তাকেই গুরুত্ব দিও যে তোমার প্রকৃত মূল্য বোঝে, কারণ জীবনে কিছু মানুষ থাকে যাদের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। যে মানুষ সব সময় অন্যদের পাশে থাকে, সে প্রায়ই নিজের খারাপ সময়ে একা পড়ে যায়। পৃথিবীতে সবথেকে সুখী তারাই, যারা বুঝে গেছে অন্যদের থেকে কিছু প্রত্যাশা করা বৃথা। হৃদয়ের মানুষ একা থাকতে পারে, কিন্তু তার পাশে সবসময় ঈশ্বর থাকেন। মৃত্যুর আঘাত যতটা না ব্যথা দেয়, অপমানের আঘাত তার চেয়েও গভীর হয়। যখন সময় খারাপ যায়, তখনই বোঝা যায় কে আপন আর কে পর। এ পৃথিবী স্বার্থপর, এখানে পরের কথা বাদ দাও, নিজের লোকজনও নিজের হয় না। আমরা যখন সব কিছু মুখ বুজে সহ্য করি, তখন সবাই আমাদের ভালোবাসে। কিন্তু একবার সত্যি কথা বলে দিলে, তখনই সবচেয়ে খারাপ মানুষ বলে গাল পেতে হয়। না কারো সঙ্গ আছে, না কেউ পাশে, না আমরা কারো, না কেউ আমাদের। এই যুগে কেউ কারো নয়, এটাই আসল কথা। এই দুনিয়া বাইরে থেকে মধুর, কিন্তু ভেতরে বিষ। মানুষ কিচ্ছু বোঝে না তুমি খুশি কিনা, তারা শুধু দেখে তুমি তাদের খুশি রাখছো কিনা। কেউ কারো নয়, এই সত্য মনে গেঁথে রাখো। তোমার পকেট টাকা ভর্তি থাকলেই মানুষ তোমার হাত ধরবে। যারা তোমার পেছনে কথা বলে, তাদের নিয়ে ভাবো না, কারণ তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। খারাপ সময়ে কাঁধে রাখা একখানি হাত সাফল্যের হাততালির চেয়েও দামি হয়। সবচেয়ে কঠিন পথ সেই যেটা একা হাঁটতে হয়, কিন্তু সেই পথই তোমায় সবচেয়ে শক্ত করে গড়ে। কোনো কিছুর সৌন্দর্য আর বিশুদ্ধতা নির্ভর করে যিনি দেখছেন তার চোখের উপর। আচরণ হলো ঘরের পবিত্র কলস, আর মানবতা সেই ঘরের গুপ্তধন। যদি কোনো শিশুকে উপহার না দাও, সে কিছু সময় কাঁদবে, কিন্তু যদি তাকে আদর্শ না দাও, সে গোটা জীবন কাঁদবে। মানুষকে সবসময় সুযোগ খোঁজা উচিত নয়, কারণ আজই হলো সবচেয়ে বড় সুযোগ। জীবন হলো নিজেকে খোঁজার মধ্যে নয়, বরং নিজেকে গড়ার মধ্যে। যদি চেষ্টা করেও সফল না হও, তাহলে কৌশল বদলাও, লক্ষ্য নয়। বিপদ থেকে পালানো মানেই নতুন বিপদকে আমন্ত্রণ জানানো। জীবনে সমস্যা আর চ্যালেঞ্জ আসবেই, সেটাই জীবনের বাস্তবতা। শান্ত সমুদ্রে কখনো দক্ষ মাঝি তৈরি হয় না। ভালো ভালো সম্পর্কও ভেঙে যায়, কারণ আমরা প্রতিদিন কিছু খারাপ মনে রাখি আর কিছু ভালো ভুলে যাই। কেউ বলেছিল, বিপদে পড়লে ভাবো না কে পাশে থাকবে, বরং দেখো কে পাশে ছেড়ে চলে যাবে। প্রার্থনা কখনোই বাতিল হয় না, সঠিক সময়ে তা ফল দেয়। যারা এগিয়ে যেতে চায়, তারা কখনো কাউকে নিচে টেনে নামায় না। আর যারা অন্যকে নিচে নামায়, তারা কোনোদিন উপরে উঠতে পারে না। তোমার জীবন যদি ভালো করতে চাও, তাহলে অন্যের মন নয়, নিজের মনের কথা শুনো। এই দুনিয়ার কথা বাদ দাও, আগে তাকে খুশি রাখো যাকে প্রতিদিন আয়নার মধ্যে দেখো। কেউ দুর্বল নয়, সবটাই সময়ের খেলা। ভাগ্য যা দেবে তা নিয়তি দেবে, কিন্তু পরিশ্রম যা দেবে তা প্রয়োজন। ধন দিয়ে জীবনের আরাম পাওয়া যায়, কিন্তু শান্তি কেবল সৎকর্মেই মেলে। অহংকার একরকম নেশার মতো, যেটা শুধু তোমাকে ছাড়া সবাই বুঝতে পারে। কাঁদো শুধু তার সামনে যে তোমার অশ্রুর ব্যথা বোঝে। আশীর্বাদ চাও তার কাছে যে তা মন থেকে দিতে পারে। যে সম্পর্কের মূল্য বোঝে, তার সঙ্গেই থেকো। তোমার সঙ্গে যতই অন্যায় হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হাসি খুশি থেকো বন্ধু, কারণ অর্ধেক অসুখ শুধু ভালো থাকার মধ্যেই সেরে যায়। মানুষ যেমন বাইরে থেকে সম্মান পেলে খুশি হয়, তেমনি প্রিয়জনের কাছ থেকে অপমান পেলে তা আজীবন মনে থাকে। সম্মান আর লাঠি দুটোই প্রস্তুত রাখো, যার যা প্রয়োজন তাকে তা দাও। জীবনে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে ফেলেই হারাতে চায়। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, কষ্ট আর বেদনা কেউ বোঝে না। মাকড়সা নিজের জালে যতটা না জড়ায়, মানুষ তার ভাবনায় ততটাই জড়ায়। দোয়ার কোনো রং হয় না, কিন্তু যখন ফল দেয়, তখন জীবন রঙিন হয়ে যায়। কে বলে স্বভাব আর স্বাক্ষর বদলায় না, একটা আঘাতই যথেষ্ট। যদি আঙুলে লাগে, স্বাক্ষর বদলায়,
আর যদি হৃদয় লাগে স্বভাব বদলায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না, যে শোনে না তাকে বোঝাও না, যে ভুলে অনুতপ্ত হয় না তাকে খাওয়াও না, আর যে সত্য বললে রাগ করে তাকে কখনো বুঝিয়ে শান্ত করতে যেও না। বুঝে নাও কাউকে পছন্দ করতে, না বুঝে কাউকে হারিও না। আসক্তি হৃদয় হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, হৃদয় নয়। জীবনে সফল হতে হলে 5টি কথা মনে রেখো। প্রথমত, নিজেকে বিশ্বাস করো। দ্বিতীয়ত, অন্যের কথায় কান দিও না। তৃতীয়ত, নিজের লক্ষ্যে গুরুত্ব দাও। চতুর্থত, সময়ের মূল্য বোঝো। পঞ্চমত, জয় পরাজয় ভুলে চেষ্টা করে যাও। মানুষকে ভয় পাওয়া বন্ধ করো। সম্মান ঈশ্বর দেন, মানুষ নয়। ক্ষমতা, প্রভাব, যৌবন সব কিছুরই মেয়াদ থাকে, তাই সর্বদা নম্র থেকো। ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। যেমন পথ বেছে নিই তেমনই গন্তব্য মেলে। পাপ করার সময় হিসেব রেখো, ফিরে আসবে একদিন, সেটাও মনে রেখো। আমি একা হয়েছি, কিন্তু প্রয়োজনের জন্য কারো পায়ে মাথা রাখিনি। ভালোবাসা বা বন্ধুত্বের জন্য সময় থেমে থাকে না। কারো জন্য নিজের হৃদয়কে এইভাবে কষ্ট দিও না। এ যুগের নির্দয়তার সঙ্গে সময়ের ধারা মেনে চলাই মানুষের জন্য উত্তম। লোহা নরম হলে অস্ত্র হয়ে যায়, সোনা নরম হলে গয়না হয়ে যায়, মাটি নরম হলে খেলনা হয়ে যায়, আর আটা নরম হলে রুটি হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি নম্র হয় তবে সে অন্যদের হৃদয় নিজের স্থান করে নিতে পারে। কোনো কিছুর শুধু ইচ্ছে থাকলেই হয় না, তা পাওয়ার ক্ষুধাও থাকা চাই। যতক্ষণ না কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান হয় ততক্ষণ নীরব থাকাই শ্রেয়, কারণ অসম্পূর্ণ সত্য সম্পূর্ণ মিথ্যার চেয়েও বহু গুণ বেশি বিপজ্জনক। এই যুগের মানুষ যদি বিশ্বস্ততা খোঁজে তবে তারা বড়ই সরল, কারণ তারা যেন বিষের বোতলে ওষুধ খুঁজছে। অতিরিক্ত বিতর্ক সম্পর্ককে নষ্ট করে দেয়, তাই কখনো কখনো নির্বোধতাই সর্বোত্তম হয়। জীবনে এতটাই ব্যস্ত থাকো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ ও ঘৃণার জন্য সময় না থাকে, কারণ শূন্যতা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি তোমাকে কখনো ঝুঁকতেই হয় তবে নম্রতার সামনে ঝুঁকো, কারো শক্তি, সৌন্দর্য বা সম্পদের সামনে কখনো নয়। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখা ভালো, কারণ অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রায়শই কষ্ট দেয়। আপনজনের ওপর এমনভাবে রাগ করো যাতে তোমার কথা ও তার সম্মান দুটোই অটুট থাকে। শব্দ ও আচরণই মানুষের আসল পরিচয়। মুখচ্ছবি ও মর্যাদার তো স্থায়িত্ব নেই, আজ আছে কাল নেই। আমাদের জীবন চলে নীতির উপর, যে বিশ্বস্ত নয় সে আমাদের আপন নয়। আমার মধ্যে হাজারো ভুল আছে, ক্ষমা করো, তবে তোমার আয়নাটাও একবার ঝেড়ে দেখো। ইচ্ছেগুলো একজন রাজাকেও দাসে পরিণত করে দেয়, আর ধৈর্য একজন দাসকেও রাজা বানিয়ে দেয়। ঋণ শোধ করা যায়, কিন্তু উপকারের কোনো প্রতিদান হয় না। লক্ষ্য অর্জনের জন্য বাড়ি থেকে বেরোতে হয়, শুধু স্বপ্ন দেখলেই গন্তব্য মেলে না। সময় সবার আসল রূপ দেখিয়ে দিয়েছে, নইলে আমি তো এমন ছিলাম যে সবারকেই আপন মনে করতাম। শ্মশানে যেতেই সব রেখা মুছে গেল, পাশেই রাজা ও ফকির একই আগুনে পুড়ছিল। প্রতিবার তোমার ইচ্ছে মতো আমি নিজেকে গড়ে নিই, এটা সম্ভব নয়। আমারও নিজস্ব অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। শক্তি চাইলে জ্ঞান অর্জন করো, সম্মান চাইলে চরিত্র গঠন করো। যার সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর দুঃখ অর্ধেক, সেই তো আসল আপন। বাকিরা তো শুধু দুনিয়া, যা ভেবেছিলে তা হলো না, আর যা হচ্ছে তা কখনো ভাবাও হয়নি। কিছু সম্পর্ক দরজা খোলে, হয় হৃদয়ের, নয়তো চোখের। একজন মানুষের নয়, তার সুন্দর স্বভাবের মূল্য বেশি। কেউ এক মুহূর্তেই মন জয় করে, কেউ সারা জীবন থেকেও তা পারে না। ভগবানের ভয় না থাকলেও চলবে, কিন্তু কর্মের ভয় থাকা চাই, কারণ কর্মের ফল ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটি সহজ নয়, কেউ রোজগারের জন্য দৌড়াচ্ছে, কেউ হজমের জন্য। যদি পথ দেখানো ব্যক্তি সঠিক হয় তবে দীপকের আলো সূর্যের কাজ করতে পারে। খারাপ থেকে দূরে থাকতে ভালোকে লালন করো এবং নিজের মনকে ভালো চিন্তায় পূর্ণ করো। মানুষ যেমন, তাকে সেভাবেই গ্রহণ করার চেষ্টা করো, এমন আশা করো না যে সে তোমার মতো হবে। গতকাল অতীত, যা আজকের সৌন্দর্য ছিনিয়ে নেয়। যদি ইচ্ছা থাকা অবস্থায় প্রাণ চলে যায় তবে তা মৃত্যু, আর প্রাণ থাকা অবস্থায় ইচ্ছা চলে গেলে তা মুক্তি। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে মাধ্যম হয়ে কাউকে বাঁচানো শ্রেয়। মানুষ একটুখানি কথাতেই তোমাকে ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। যারা পেছনে তোমার বদনাম করে তাদের কথায় মন দিও না,
কারণ তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, চগলখড়ি, কাম, রাগ ও খারাপ চিন্তারও হওয়া উচিত। স্বার্থ মানুষের স্বভাবে লুকিয়ে থাকে, বৃষ্টি থামলেই ছাতা বোঝা মনে হয়। বিশ্বাসে সতর্ক প্রয়োজন, কারণ নিজের দাঁত মাঝে মাঝে নিজের জিভ কেটে দেয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন, এটাই বিশ্বাসের সেরা উদাহরণ। একা চলা মানুষ অহংকারী নয়, বরং প্রতিটি কাজেই একাই যথেষ্ট। তুমি কখন ঠিক ছিলে কেউ মনে রাখে না, তুমি কবে ভুল করলে সবাই মনে রাখে। একজন মানুষকে নিজের দৃষ্টিতে ঠিক হতে হবে, কারণ দুনিয়া তো ভগবানকেও সন্তুষ্ট রাখতে পারে না। এমন একজনকে কখনো মিথ্যা বলো না, যে তোমার মিথ্যাতেও বিশ্বাস করে। এই পৃথিবীতে শুধু মানুষই একমাত্র প্রাণী, যার বিষ দাঁতে নয়, কথায় থাকে। যত্নে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা, দুটোই কোনো না কোনো সময়ে কাজে লাগে। যারা তোমার অনুভূতির কদর করে না, তাদের বিদায় বলায় কোনো ভুল নেই। নিজের চেয়ে কেউ আমাদের বদলাতে পারে না। কে তোমাকে নিয়ে কি ভাবে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজেকে নিয়ে কি ভাবো তাই গুরুত্বপূর্ণ। যদি কখনো মনে হয় তোমার কেউ নেই, তবে আকাশের দিকে তাকাও, সেখানে তিনি আছেন, যিনি চিরকাল তোমার ছিলেন এবং থাকবেন। যে ভয় আত্মবিশ্বাস কেড়ে নেয়, সে ভয়ের অবসান জরুরি। কারো সম্পর্কে ভুল অনুমান করো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় আমরা তাদের গুরুত্ব দিয়েছি যারা আমাদের জীবনে কোনো অবদানই রাখেনি। একদিন তোমারই কর্ম তোমার সামনে এসে দাঁড়াবে, সেই দিন অবাক হও না। অহংকার বলে দেয় কার কাছে কত টাকা আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর ভাষা বলে দেয় মানুষ কেমন। স্বার্থ বোঝা যায় যখন সম্পর্ক ঘনিষ্ঠ হয়, আসল রূপ বোঝা যায় যখন দূরত্ব বাড়ে। ছোট মানুষদের জোর গলা সত্যিকারের মানুষকেও চুপ করিয়ে দেয়, কিন্তু সত্য মানুষের নীরবতা মিথ্যার ভিত কাঁপিয়ে দেয়। যখন মানুষ জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, আসলে তারা হিসেব করে কতটা সম্মান তোমাকে দেবে। তোমার সুখেই তোমার শত্রুদের সবচেয়ে বড় শাস্তি। দুটি জিনিস এমন, যা দিলে কিছু যায় না, একটি প্রার্থনা, অপরটি হাসি। কিছু আলাদা করতে চাইলে ভিড়ের বাইরে গিয়ে করো, ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে মানুষের কাছে ধৈর্য আর শক্তি দুটোই আছে, তাকে কেউ হারাতে পারে না। একটি কঠিন সত্য, যখন কেউ তোমাকে ভালোবাসে তখন সে তোমার খারাপ দিক ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন ভালো দিকটাও মনে রাখে না। কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ আসক্তি আশা আনে আর আশা দুঃখের কারণ হয়। মানুষ জীবনের অর্ধেক সময় পড়াশোনায় কাটায়, আর শেখে কিভাবে একজনকে অপমান করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের দুঃখের জন্য দুনিয়াকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মনই বদলালে দুঃখের শেষ হয়। নতুন কিছু শেখার জন্য এই কথা স্বীকার করা জরুরি যে প্রতিটি মানুষ কোনো না কোনো বিষয়ে আমাদের চেয়ে ভালো। সবাই টাকা রোজগার করে, প্রার্থনাও রোজগার করো, কারণ প্রার্থনা সেখানে কাজে আসে যেখানে টাকা ব্যর্থ। প্রতারণা করলে প্রতিদানও প্রতারণা হবে, আজ না হোক কাল। আর যদি সত্যি সত্যি জীবন কাটাও, তাহলে প্রতিটি মুহূর্ত হবে প্রশান্তিময়। জীবনে সম্পর্কের আসল অর্থ বোঝা যায় তোমার খ্যাতি, বদনাম, সাফল্য, ব্যর্থতা, সব কিছুর সময়ে। যদি সম্পর্ক সত্যি হয়, তবে খারাপ পরিস্থিতিতেও তা নষ্ট হয় না। অহংকার ও পেট দুটো বাড়লে মানুষ চাইলেও কাউকে বুকে জোড়াতে পারে না। মানুষকে চেনা যায় তার ভাষা ও ভালো কাজ দিয়ে, কারণ ভালো কথা তো দেয়ালেও অনেক লেখা থাকে। সময় যখন বদলায়, সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, কারণ খারাপ সময় আসতে দেরি লাগে না। একদিন সবার সময় বদলায়, শুধু দরকার সময়ের সঙ্গে নিজেকে বদলানোর। জন্মের সময় নাম থাকে না, শুধু শ্বাস থাকে। মৃত্যুর সময় নাম থাকে, শ্বাস থাকে না। এই শ্বাস ও নামের মাঝের পথকেই জীবন বলে। পরিবর্তন অবশ্যম্ভাবী, এই জগতে সব কিছু বদলাবে, শুধু ভালো কাজ করে যাও। কারো জীবন বদলাবে, কারো হৃদয় বদলাবে, আর কোনো একদিন বদলাবে অর্থনৈতিক অবস্থান যত ভালোই হোক, জীবনের আনন্দ পেতে চাইলে মানসিক অবস্থাও ভালো হতে হবে। যদি জীবনের সব প্রশ্নের উত্তর চাও, তবে এই সমস্ত প্রশ্ন শুধুমাত্র নিজেকেই করো। সম্পর্ক কখনোই মিষ্টি স্বর বা সুন্দর মুখের জন্য টিকে না, তা টিকে থাকে একটি সুন্দর হৃদয় আর এক অটুট বিশ্বাসের ওপর। যদি কোনো কাজ করবার মতো হয়, তাহলে মন দিয়ে করো, নিশ্চয়ই সফলতা আসবে। তুমি যদি তোমার চিন্তাভাবনা বদলাও,
তা নিশ্চিতভাবে তোমার জীবনকেই বদলে দেবে। একটি কথা সবসময় মনে রাখো, নিজের ছায়া ছাড়া আর কারোর আশ্রয় যেও না। দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, অনুভবের সময় শুধু অনুভব করো, আর ভাবার সময় শুধুই ভাবো। এই হচ্ছে প্রকৃত কর্ম। রাগ হয়ে গেলে দোষ যেই করুক না কেন, কথা সেই শুরু করে যে সত্যিই ভালোবাসে। সম্পর্ক বজায় রাখতে বুদ্ধি নয়, চাই হৃদয়ের পবিত্রতা। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার আপন সে বুঝবে, যে পর সে সরে যাবে। কারো ভুলে রাগ করার আগে নিজের অন্তত 10টা ভুল গুনে নাও। মানুষ বলে টাকা জমাও, খারাপ সময়ে কাজে লাগবে, কিন্তু আমি বলি ঈশ্বরে বিশ্বাস রাখো, খারাপ সময় আসবেই না। যারা পরিশ্রমে বিশ্বাস রাখে তারা ভাগ্যের দোহাই দেয় না। যে নিজের সম্পর্কের কদর করে না, তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান। আমার ভুলগুলো আমাকে বলো, অন্যকে নয়, কারণ ঠিক হতে হবে আমাকে, তাদের নয়। সুখ আর দুঃখে আসলে তেমন পার্থক্য নেই। যেটাকে মন গ্রহণ করে তাই সুখ, আর যেটা প্রত্যাখ্যান করে তাই দুঃখ। সবই আমাদের গ্রহণ আর অগ্রহণের খেলা। জীবন তাদের জন্য শ্রেষ্ঠ যারা উপভোগ করে, আর যারা বিশ্লেষণ করে তাদের জন্য তা কঠিন। সুখী হতে খুব বেশি খরচ লাগে না, কিন্তু অন্যকে দেখানোর জন্য কতটা সুখী তা দেখাতে অনেক খরচ হয়। শরীর দিয়ে সৌন্দর্য নয়, সৌন্দর্য আসে কর্ম, ভাবনা, বাক্য, আচরণ, সংস্কার আর চরিত্র দিয়ে। যার জীবনে এই গুণগুলো আছে সেই প্রকৃত সৌন্দর্যের অধিকারী। প্রতারণা ও ধোঁকা মানুষ ভুলতে পারে, কিন্তু ক্ষমা করলেও ভুলে না। একবার এক মহাত্মা আশ্রমে তার পোষা কুকুরকে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ এক যুবক এল, পায়ে পড়ে বলল, মহাত্মা, আমি খুবই বিরক্ত, প্রতিদিন পরিশ্রম করি, তবু সফল হই না। ঈশ্বর আমার কপালে কি লিখেছেন জানি না। মহাত্মা বললেন, আমার কুকুরটিকে একটু ঘুরিয়ে আনো, তারপর সব প্রশ্নের উত্তর দেব। যুবক কুকুরটিকে নিয়ে হাঁটতে গেল। অনেকক্ষণ পরে ফিরে এলো, তাকে দেখে শান্ত মনে হচ্ছিল, কিন্তু কুকুর হাঁপাচ্ছিল। মহাত্মা জিজ্ঞেস করলেন, তুমি এত শান্ত, কিন্তু কুকুর এত ক্লান্ত কেন? যুবক বলল, আমি ধীরে ধীরে হাঁটছিলাম, কিন্তু ও পথের সব পশু পাখির পেছনে ছুটছিল। মহাত্মা বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। তোমার লক্ষ্য তোমার পাশে, কিন্তু তুমি অন্যদের পেছনে ছুটে ক্লান্ত হচ্ছ। ফলে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ। আমরাও অনেক সময় এই কুকুরের মতো হয়ে যাই। কেউ ডাক্তার হলে আমরাও তাই হতে চাই, অথচ হয়তো আমাদের তাতে কোনো আগ্রহ নেই। এইভাবে আমরা আমাদের প্রতিভাকে হারিয়ে ফেলি এবং সারা জীবন সংগ্রাম করি। তাই কাউকে অনুসরণ করো না, নিজের লক্ষ্য নিজেই তৈরি করো এবং তা অর্জনের জন্য মন দিয়ে পরিশ্রম করো। রাধা কৃষ্ণের মিলন তো ছিল শুধু এক উপলক্ষ, আসল উদ্দেশ্য ছিল প্রেমের প্রকৃত অর্থ বোঝানো। রাধার প্রেমের প্রকৃত পুরস্কার হল, কৃষ্ণের আগে লোকে আজও রাধার নাম নেয়। প্রেম আর বিশ্বাস কাউকে জোর করে বোঝানো যায় না, এই মন যেখানে লেগে যায় সেখানেই ঈশ্বরের দেখা মেলে। প্রেম এমন এক অনুভব যা মানুষকে কখনো হার মানতে দেয় না, আর ঘৃণা এমন এক যন্ত্রণা যা মানুষকে জিততে দেয় না। মানুষের কঠিন সময় তার জন্য একটি আয়না, যা তার ক্ষমতাগুলির পরিচয় করিয়ে দেয়। এই মহাবিশ্বে এমন কোনো শক্তি নেই যা একজন মানুষের ভালো গুণের সমতুল্য হতে পারে, কারণ মানুষের গুণাবলী এক বিশাল সমুদ্রের মতো। যে ক্ষত সৃষ্টি হয় তা কখনোই সম্পূর্ণভাবে ভরাট হয় না। যদি আপনি জীবনে ব্যর্থ হন, তাহলে আপনাকে আবার চেষ্টা করতে কখনোই ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন আপনি আবার চেষ্টা করেন তখন আপনি শূন্য থেকে নয়, আপনার অভিজ্ঞতা থেকে শুরু করেন। এই পৃথিবীতে মানুষ কোনো অবস্থানে বড় হয় না, বরং মানুষের পেছনে যে শক্তি দাঁড়িয়ে থাকে সেটাই তাকে বড় করে তোলে। যার মধ্যে তৃপ্তি নেই, তাকে যত কিছুই দেওয়া হোক সে অসন্তুষ্টি থাকবে। স্বার্থের কারণে সম্পর্ক তৈরি করতে যতই চেষ্টা করা হোক, সেই সম্পর্ক কখনো টেকে না। কিন্তু ভালোবাসার ভিত্তিতে গড়া সম্পর্ক যতই কেউ ভাঙার চেষ্টা করুক, তাও কখনো ভাঙে না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কে জানে তুমি দিচ্ছ না, বরং আগের জন্মের ঋণই শোধ করছো। যখন আমরা নিজেরাই জীবনের নির্মাতা, তখন চলুন আমরা আমাদের কষ্টকে হারিয়ে দিই আর জীবনে হাসি ছড়িয়ে দিই। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের মন শত্রুর মতো আচরণ করে। তার থেকে ভয় পেও না, যে বাস্তব নয়, যে কখনো ছিল না আর হবেও না। যা সত্য তা সবসময় থাকে এবং তাকে কখনো ধ্বংস করা যায় না।
শ্রীকৃষ্ণ দুষ্টদেরও তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছিলেন, কারণ তিনি কোনো মানুষকে নয়, বরং তার মধ্যে থাকা অসৎ প্রবৃত্তিকে ধ্বংস করতে চেয়েছিলেন। কথা সেই পর্যন্তই বলো, যা যদি ফিরিয়ে নিতে হয় তাহলে নিজেকে কষ্ট না হয়। জীবনে কখনো কারো সঙ্গে তুলনা করো না, তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ। বড়ত্ব এমন এক গুণ যা পদমর্যাদায় নয়, বরং সংস্কারে প্রকাশ পায়। অপরকে আপন করে তোলা অতটা কঠিন নয় যতটা কঠিন আপনজনদের আপন করে রাখা। সব সময় ছোট ছোট ভুল এড়ানোর চেষ্টা করো, কারণ মানুষ পাহাড়ে নয়, পাথরে হোঁচট খায়। সম্পর্ক রক্ষা করতে সময় বের করো, নয়তো এমন দিন আসবে যখন সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। সময় এবং প্রত্যাশা বদলালেই সবার আসল মুখ দেখা যায়, অথবা আমাদের মধ্যেই হয়তো কোনো ঘাটতি থাকে, বা তারা অভিনয় ভালো করতে পারে। যেখানে এক হতাশ মানুষ যে কোনো কাজে কেবল দুর্ভাগ্য খোঁজে, সেখানে একজন অনুসন্ধানী ও আশাবাদী মানুষ সেই কঠিন কাজেও সুযোগ খোঁজে। চাষির কষ্টও দেখো, তার ছাদ চোয়াচ্ছে, তবু সে ঈশ্বরের কাছে বৃষ্টির প্রার্থনা করে। শিক্ষক আর জীবন, এই দুইয়ের মধ্যে পার্থক্য খুব সামান্য। শিক্ষক শিক্ষা দিয়ে পরীক্ষা নেয়, জীবন পরীক্ষা নিয়ে শিক্ষা দেয়। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের নির্বতাও দেখতে পায় না, এবং অন্যের কোনো কথাও ভালো লাগে না। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে, যখন আমরা অভিমান করি তখন আমাদের মানানোর মতো কেউ থাকে। যন্ত্রণা তখনই হয় যখন নিজের গায়ে আঘাত লাগে, অন্যের গায়ে রক্ত দেখা যায়, ব্যথা দেখা যায় না। তোমার শত্রু যদি চুপচাপ বসে থাকে, তাহলে তুমি শান্ত থেকো, এটাই হবে তোমার সাহসের প্রকৃত পরিচয়। যা পাওয়া যায় না তাই বেশি মনে থাকে, না হলে এই জীবন অনেক কিছুই দেয় আমাদের। পৃথিবীকে বোঝার আগে নিজেকে কঠিন করে তুলো, না হলে এই পৃথিবী তোমার সাহসকে চূর্ণ করে দেবে। সুগন্ধি দিয়ে জামা কাপড় সুগন্ধিত করা বড় কিছু নয়, আনন্দ তখনই যখন তোমার আচরণ থেকে সুগন্ধ ছড়ায়। আমি খুব সাধারণভাবে কথা বলি, কিন্তু বোঝার মানুষ সেটা অসাধারণ বানিয়ে তোলে। সূর্য যতই প্রখর হোক, সে কখনো সমুদ্র শুকিয়ে ফেলতে পারে না, তেমনি আশার সমুদ্র একটিমাত্র ব্যর্থতায় শূন্য হয়ে যেতে পারে না। কাউকে পুরোপুরি বিশ্বাস করো না, কারণ লবণ আর চিনি দেখতে একরকমই। এই দুনিয়ায় মানুষ কাউকে মনে করে ভুলে যায়, কিন্তু হিসেব রাখা কখনোই ভোলে না। কেউ একবার ঈশ্বরকে জিজ্ঞেস করেছিল, তোমার সবচেয়ে কাছের কে? ঈশ্বর বলেছিলেন, সেই মানুষ যার কাছে প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল, তবুও সে ক্ষমা করে দিয়েছে। এই দুনিয়ায় আমি নিজের কাজে ব্যস্ত থাকা মানুষদেরও দেখেছি, আবার অনেককে দেখেছি যারা বদলায় না, বরং মুখোশ খুলে ফেলে। আমি শিখতে চাই আকাশে ওরা, চাইলেই যতবার পড়ি না কেন মাটিতে। আর যদি আমার স্বপ্ন পূরণ করতে হয়, তবে দরকার হলে নিজের সঙ্গেও যুদ্ধ করব। আমাদের জীবনে ওপরে ওঠার কোনো অসুবিধা নেই, তুমিও উঠতে পারো, কিন্তু ততটাই উড়ো যতটা থেকে নিচের মাটি পরিষ্কার দেখা যায়। আপনার সন্তানের মুখে হাসি আনতে আনতে বাবা মায়ের মুখে ভাঁজ পড়ে যায়। কে জানে ঈশ্বর কেমন পরীক্ষা নিচ্ছেন। কষ্টগুলোও কঠিন, কিন্তু আমাকে কখনো ব্যর্থ হতে দেন না। কি বলবো তোমাকে, গত রাতে আমার জীবন আমার স্বপ্নে এসেছিল আর বলেছিল, আর কতদূর অন্যের পেছনে ছুটবে, এখন থেকে নিজের পথেই চল। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যবহার সেই কাজে হওয়া উচিত যা মৃত্যুর পরেও অন্যের উপকারে আসে। এই জগতে সকলের মৃত্যু নিশ্চিত, কিন্তু বাস্তবে সবাই জীবনের স্বাদ উপভোগ করে না। মানুষ বলে জীবন পেয়েছি নিজের মতো করে বাঁচার জন্য, কিন্তু সেই মানুষই ভোর হতেই অন্যের পথে চলতে শুরু করে। একটা নদী পাহাড়কে কেটে দিতে পারে, কিন্তু সেটা সম্ভব হয় তার টানা পরিশ্রমের কারণে। পরিশ্রম করতে থাকো, জীবন আজ নয়তো কাল তোমাকে একটা সুযোগ দেবে। তারা আমাদের পড়ে রেখে দিল এক কোণায়, যেমন অনেকেই পুরনো বই রেখে দেয়। এই দুনিয়ায় যদি নিজের পরিচয় দিতে হয়, তাহলে বুঝে নিও তোমার গন্তব্য এখনো দূরে। জীবনে তুমি কখনো হেরে যাবে না, যদি না তুমি চেষ্টা করা ছেড়ে দাও। কঠিন সময়ে আমি যে শিক্ষা পেয়েছি, সেই প্রতিটা শব্দ আমার মনে গেঁথে থাকে। যদি তুমি সফল না হও, তাহলে হয়তো তোমার স্বভাব বদলানোর দরকার। আমাদের জীবনে খারাপ মানুষরাও ভালো শিক্ষাই দিয়ে যায়। আমাদের পথটাও সঠিক বেছে নেওয়া উচিত, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সঠিক পথে চললেই মেলে। সফলতার আসল আনন্দ তখনই যখন পুরো পৃথিবী তোমার ব্যর্থতা কামনা করছে। জীবনের ব্যর্থতা থেকে অভিজ্ঞতা অর্জন করো, যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে।
জীবনের আনন্দ নিতে হলে সবচেয়ে জরুরি হলো সবসময় হাসি খুশি থাকা এবং ধৈর্যশীল হওয়া। জীবনে সব সম্পর্কের নাম থাকা জরুরি নয়, কিছু নামহীন সম্পর্কও থেমে যাওয়া জীবনে নতুন প্রাণ ফিরিয়ে আনে। আমাদের জীবনে আমাদের দোষ দেখানো বহু মানুষ থাকবে, কিন্তু সেই দোষে লুকিয়ে থাকা গুণ খুঁজে বার করবে কেউ একজনই। কখনো কাউকে হে করো না, কারণ স্থির জলাশয়ই অনেক সময় গভীর হয়। জীবনে সফল হতে চাইলে সচেতন থাকো, কারণ এই দুনিয়া তোমাকে চতুর